আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সেই করা ঢুকিছে কইছি ভাইয়া। জি জাফর স্যার বলেন। ভাই, আমি সালাম কবে? হ্যাঁ স্যার আপনারাই বলছি, বলেন কি সমস্যা? একটা জিনিস কি, সারার তো প্রবলেম থাকতেই পারে, তাই বলে বাজে মন্তব্য করা ঠিক না। জাফর ভাই ছাড়া কেউ দি কথা কয় না। ভাই আমি আসসালামু বলছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু জাফর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ। আমার তো ফেসবুক ব্যান করে দিয়েছে। এত মেসেজ রিমুভ করে গেলে ভালো হয়েছে। ফেসবুক ব্যান করছে, এলা আবার নতুন করে করেন। কি করবো বলেন? ফেসবুক না, পেজটা ব্যান করে আসসালামু দিয়েছে, আলাইকুম, পেজটা। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার তো স্যার কে খুঁজছিলাম আমরা। নাই? আমাকে খুঁজেন? আবু হ্যাঁ, জাফর স্যার, গ্রুপে কি লিঙ্ক দিছে না, আমি তো খুঁজে পাচ্ছি না। আবু জাফর স্যার তো এসিও 70% শিখছে, আমাকে একটু আপনি শিখায়েন। আমি আমি তো লিংক দিছিলাম, এটা আপওয়ার্কের, যারা কাজ করতে চাই তারা অ্যাড হয়ে যায়। আচ্ছা যারা এসিও পারে না আবু জাফর স্যারের সাথে যোগাযোগ করুন। না ভাই, আমি অতটা পারি না, এমন বলেন না। তো এই স্যার কি আসে না এখনো? স্যার একটু অসুস্থ মনে হয়। কই স্যার আসছেন না? তাহলে আমরা ওই ক্লাস করা শুরু করি নিজে নিজে। জাফর মানে ভাই আজকে আমাদের এসিও শিখান সবাই। সিনিয়র আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন জাফর ভাই। জাফর ভাই, হাসাচ্ছেন জাফর না ভাই, আবার আমার। মজা ভাই। জাফর ভাই নিজে রিস্ক নেই নাই। নিজের প্রবলেম নিয়ে নিজে সলভ করতে পারছি না, আপনাদের কি বলবো আর। একটু হেল্প করেন, সমস্যা কি? আপনারা পারেন, সমস্যা আছে, একটু হেল্প করেন না? ভাই পরীক্ষা ভাই 23 তারিখে পড়তে পারছি না, বুঝেন না তো। হঠাৎ এক্সাম আমারও যদি সেম হয়। অবস্থা, একই অবস্থা। আরেকজন আছে তো, এই আপু, কি একটা আপু জানিস, মহসিনা নাকি, উনি তো পারে ভালো। মাসেন আপু তো মনে করেন এক্সপার্ট একদম। আমি মনে হয় ভক্ত হয়ে গেছি। আপু বেশি পারে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি স্যার কেমন সুস্থ আছেন? হয়েছেন? জি, মোটামুটি। কি অবস্থা আপনাদের? ভালো আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। ভালো থাকলে আমরা স্যার ভালো আলহামদুলিল্লাহ। আছি। স্যার আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। স্যার সাউন্ডটা তো একটু কম আসতেছে সাউন্ডটা স্যার। লো আসছে স্যার।
শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। তো আপনারা ফেসবুক অ্যাড কতটুকু শিখলেন? কেউ প্র্যাকটিস করছিলেন? সত্যি বলতে স্যার ওইদিন কিছুই বুঝি নেই স্যার আমি স্যার। স্যার আমিও কিচ্ছু বুঝিনি সেই দিন। আচ্ছা, কিছু বুঝেন নাই বলতে কি বুঝেন নাই? কতদূর বুঝেন নাই? আচ্ছা, ফেসবুক অ্যাড কি সেটা বুঝেন এমনি? আচ্ছা ঠিক আছে, তো আমি একটু ওভারভিউ দিচ্ছি। আহ, আমরা কি জানি যে ফেসবুকে আমরা কাদের পোস্ট গুলা দেখতে পাই বলেন? আমরা ফেসবুকে 3 ধরনের পোস্ট দেখতে পাই। ফার্স্টে যারা আমাদের ফ্রেন্ড আছে তাদের পোস্ট দেখতে পাই। দেন সেকেন্ড যে পোস্ট গুলো দেখতে পাই সেটা হলো আমরা যে গ্রুপ গুলাতে জয়েন আছি সেই গ্রুপে যখন কোনো পোস্ট হয় সেইগুলা কিন্তু আমাদের নিউজ ফিডে শো করে। এন্ড ফাইনালি আমরা যে পেজ গুলাতে লাইক দিয়ে রেখেছি সেই পেজ গুলার পোস্ট কিন্তু আমাদের শো করে। এইটুকু তো সবাই জানেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যেই পেজে আমরা লাইক দেই নাই সেই পেজের পোস্ট কিন্তু ফেসবুক আমাদেরকে শো করবে না। বাট কোন পেজের অ্যাডমিন বা কোন পেজের অথরিটি যদি চায় যে আহ, যে ব্যক্তিগুলা তাদের পেজে লাইক দেয় নাই সেই ব্যক্তিগুলাও তাদের পোস্ট দেখতে পাবে। এটা তারা করতে পারে, বাট এটা করার জন্য তাদের কি করতে হবে? ফেসবুককে একটি টাকা দিতে হবে। ঠিক আছে? তো সাপোজ আমি যদি আমার একটি পেজে হয়তো লাইক নাই, এটা যেমন দেখতে পাচ্ছেন যে 0 ফলোয়ার্স, তো আমি যদি এই পেজটি থেকে কোনো পোস্ট করি এগুলা কিন্তু কেউ দেখতে পাবে না। ঠিক আছে? কারণ আমার পেজটিকে কিন্তু কোনো মানুষ ফলো করে রাখে নাই এখন পর্যন্ত। এখন আমি কি করতে পারি? আমি ফেসবুককে একটি টাকা দিতে পারি এবং বলতে পারি ভাই, আমার তো কেউ নিজে থেকে তো আমার পোস্ট দেখতে চাচ্ছে না, বাট আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি জোর করে অন্যদেরকে আমার পোস্টটা দেখাও। ঠিক আছে? তো ফেসবুকের মালিক যেহেতু ফেসবুক, সো ফেসবুক যদি চায় যে কাউকে আমার পোস্ট দেখাবে এটা কিন্তু ফেসবুক করতে পারে, এটার অধিকার কিন্তু ফেসবুকের আছে। তো এটাই মূলত ফেসবুক অ্যাড, যে আমরা ফেসবুক অ্যাড এর মাধ্যমে যে ব্যক্তিগুলা আমাদের পোস্ট দেখতে ইন্টারেস্টেড না, অথবা ইন্টারেস্টেড বাট সে আমাদের সাথে পরিচিত না, আমাদের পেজে সে লাইক দিয়ে রাখে নাই, তো আমরা কিন্তু ফেসবুক অ্যাড এর মাধ্যমে সেই সকল মানুষদের কাছেও পৌঁছাইতে পারি। ঠিক আছে? তো এইটুকু বুঝলেন সবাই ফেসবুক অ্যাডটা কি? জি স্যার বুঝছি স্যার এবার। জি স্যার। স্যার গুগল অ্যাডের মতো স্যার না? জি, জি অ্যাড সবকিছুই একই। ঠিক আছে? অ্যাড বলতেই টাকা দিয়ে সেটা দেখানো। তো আমি একটু স্ক্রল করে জি। দেখি আমার ফেসবুকে কোনো অ্যাড আছে কিনা। আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর্ড লেখা আছে কিন্তু পয়েন্ট পনিক্সিন আইটি। তো এই নামটা আমি আজকে প্রথম শুনলাম। একে তো লাইক দেওয়ার আমার কোনো প্রশ্নই আছে না। ইভেন দেখেন যে এখানে শুধুমাত্র একজন ব্যক্তি লাইক দিয়ে রেখেছেন এই পেজটিতে। তারপরেও কি হচ্ছে যে এই পেজের পোস্ট কিন্তু আমার কাছে চলে আসছে। সো এটা কিভাবে আসছে? কারণ আহ, এটার জন্য কিন্তু এই পেজের মালিক একটি টাকা ফেসবুককে দিয়েছে।
সো আমি কিন্তু এই পোস্টটি দেখতে পাচ্ছি এবং আমার মতো হয়তো অসংখ্য মানুষ কিন্তু তার পোস্টটি দেখতে পাচ্ছে, ইভেন এই পেজে কোনো লাইক নাই। ওকে, তো এইটা কিন্তু শুধুমাত্র যাচ্ছে তাই মানুষ দেখতে পাচ্ছে না, এ নিশ্চয়ই একটি টার্গেটিং করছে এবং এ ফেসবুক এই পেজের অ্যাডমিন ফেসবুককে বলে দিয়েছে যে ভাই আমি যে কোনো মানুষের কাছে আমার অ্যাডটি আমি দেখাইতে চাই না, আমি নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের কাছে আমার অ্যাডটি দেখাইতে চাই। তো ফেসবুক জিজ্ঞেস করছে যে আসলে কোন ধরনের মানুষকে তুমি চাও। তো এইটা একটু দেখলে বুঝতে পারবেন যে এরা মূলত ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার অনেক মানুষ যাদের আপনার ডলার নাই, ক্রেডিট কার্ড নাই, তাদেরকে আহ, টাকা দিয়ে হয়তো সে নিজের ক্রেডিট কার্ড দিয়ে তাদের জন্য অ্যাড রান করে দিবে, এরকম একটি বিজ্ঞাপন। অর্থাৎ ফেসবুক অ্যাড এর উপর ইন্টারেস্টেড মানুষকে কিন্তু এ টার্গেট করছে। সো আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, ফেসবুক কিন্তু এটা জানে যে আমি মেবি ফেসবুক অ্যাড এর প্রতি আমার ইন্টারেস্ট থাকতে পারে। সো এ বলে দিয়েছে যে আমি সেই সকল মানুষকে চাই যারা ফেসবুক অ্যাড এর প্রতি ইন্টারেস্টেড, এবং ফেসবুক কিন্তু সেই অনুযায়ী আমার কাছে অ্যাড শো করছে এবং আমি যে ক্যাটাগরির অডিয়েন্স, ঠিক আমার ক্যাটাগরির অন্য অডিয়েন্সদেরকেও কিন্তু এই অ্যাডটি শো করতেছে। বাট যাদের কোনো ইন্টারেস্টেড নাই মার্কেটিং সম্পর্কে, তাদের কিন্তু এই পোস্টটি ফেসবুক দেখাবে না। এবং প্রত্যেকটি মানুষকে এই অ্যাডটি শো করার জন্য কিন্তু ফেসবুক একটি টাকা এই পেজের অথরিটির কাছ থেকে কেটে নিচ্ছে। তো যেই পোস্টের নিচে স্পন্সরড লেখা থাকবে, আপনারা অবশ্যই বুঝে নেবেন যে সেইটা পেইড অ্যাড রান করে আপনার কাছে পৌঁছাইছে, ঠিক আছে? আপনারা মেবি অনেক সময় দেখে থাকবেন। তো এটা আমরা দেখলাম নিউজ ফিডে। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে এখানে কিন্তু স্পন্সরড, এখানে দারাজের একটি অ্যাড দেওয়া আছে, এইটাও কিন্তু অ্যাড, ঠিক আছে? এইটাও আর একটা অ্যাড, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে আমি দারাজ থেকে প্রোডাক্ট কিনে থাকি, সো আমি একটি টার্গেটেড কাস্টমার জন্য কিন্তু এই অ্যাডটি আমার কাছে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএস মার্কেটিং এর একটি কোম্পানির অ্যাড। সো ফেসবুক এইটাও জানে আমি যেহেতু মার্কেটার, আমার এসএমএস মার্কেটিং এর প্রতি ইন্টারেস্টেড আমি হইতে পারি, এই কারণে কিন্তু এই অ্যাড গুলো আমাকে শো করতেছে। আপনি এমন কোনো অ্যাড দেখবেন না আমার টাইম লাইনে যেটার প্রতি আমি ইন্টারেস্টেড না, অথবা যেটার থেকে আমি টোটালি ডিফারেন্ট পারসন হইতে পারে। যদি সেই পেজের অথরিটি টার্গেটিং এ ভুল করে, দেন কিন্তু সেই অ্যাডটা তাদের টার্গেটেড না এরকম অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারে। বাট যারা টার্গেট করে অ্যাড রান করবে, তারা কিন্তু আমার মতো টার্গেটেড অডিয়েন্সকেই পাবে, ঠিক আছে? তো এইটুকু বুঝছেন? জি স্যার। জি স্যার। তো এখন প্রশ্ন হলো, আমরা যখন অনলাইনে কাজ করতে যাব, আমাদের নিজের প্রোডাক্টের কাজ অথবা কোনো ক্লায়েন্টের কাজ অথবা হোয়াট এভার যে কোনো কাজ, আপনারা অনেকে ফেসবুকে বিজনেস করে থাকেন, যারা ফ্রিল্যান্সিং করবেন তারাও কিন্তু ক্লায়েন্টের কোনো প্রোডাক্টকেই প্রমোশন করবেন বা কোনো পেজ বা যে কোনো বিষয় কিন্তু প্রমোশন করবেন। তো ফেসবুকে প্রমোশন করতে গেলে আমরা তো জানি যে দুইভাবে প্রমোশন করা যায়। ফার্স্টে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, সেটা যদিও অতটা ইফেক্টিভ না, ওইটা বিশেষ করে ক্লায়েন্টের কাজের জন্য আসলে ফ্রি মার্কেটিংটা তেমন সুইটেবল না, ঠিক আছে? কারণ ফ্রি মার্কেটিং একটি লং টাইম প্রসেস, এন্ড এবং আপনি নিজের বিজনেস করতে গেলেও কিন্তু আপনার ফ্রি মার্কেটিং এর সাথে পেইড মার্কেটিং এর প্রয়োজন আছে। সো আমরা জানবো যে আসলে আমরা কিভাবে আমাদের পেজ থেকে ফেসবুকে অ্যাড রান করতে পারি, ঠিক আছে? আমাদের ফেসবুক পেইড মার্কেটিং এর এই ক্লাসটির মূল উদ্দেশ্য এটাই যে আমরা শিখবো যে আমরা আমাদের পেজ থেকে কিভাবে আমাদের কোনো পোস্টের পেইড মার্কেটিং করতে পারি, অর্থাৎ আমাদের কোনো পোস্টের অ্যাড দিতে পারি।
এখন বিষয় হলো আপনি যদি আপনার পেজ থেকে কোনো পোস্টের অ্যাড দিতে চান, আপনি বাই ডিফল্ট আপনার পেজে একটি অপশন পেয়ে যাবেন, বুস্ট পোস্ট। ঠিক আছে, আপনার পোস্টের নিচে বুস্ট পোস্ট নামের এই অপশনটি থাকবে। তো আপনি কি করতে পারেন, আপনি সরাসরি আপনার পেজে আসতে পারেন এবং আপনি আহ, যেই পোস্টটি পোস্ট করতে যাচ্ছেন সেটার নিচে থাকা এই বাটনটিতে সরাসরি ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো আপনি যদি ক্লিক করেন আপনাকে বুস্ট করার জন্য এই অপশনগুলো তারা সিলেক্ট করতে বলবে। তো ফার্স্টে যেটা আছে গোল, আসলে গোল হলো আপনি এই যে অ্যাডটা রান করতে যাচ্ছেন, আসলে আপনি এই অ্যাডটা কোন ধরনের অ্যাড হিসেবে এটাকে রান করতে যাচ্ছেন এবং আপনি কি ধরনের আউটকাম এটা থেকে পেতে চাচ্ছেন। তো আমি এখানে অটোমেটিক আছে, আমি যদি এটা চেঞ্জ করে দেই, এটা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক দিলে কি হবে যে আপনার এনি টাইপ অফ অডিয়েন্সের কাছে এটা চলে যাবে। ঠিক আছে, বাট আপনি যদি চান যে আমার পোস্টে বেশি বেশি এনগেজমেন্ট হোক, লাইক আসুক, কমেন্ট আসুক, সেক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করে দিতে পারেন, গেট মোর এনগেজমেন্ট। বাট আপনার যদি টার্গেট এমন হয় যে আপনি চাচ্ছেন যে আমাকে ক্লায়েন্টরা মেসেজ করুক, আপনারা দেখে থাকেন যে অনলাইনে বিভিন্ন পেজ থেকে অনেক পোস্ট করা হয় বিভিন্ন প্রোডাক্টের এবং বলা হয় যে ইনবক্স ফর দা প্রাইস। ঠিক আছে, প্রাইসের জন্য আপনারা ইনবক্স করেন। তো এরকম আপনি যখন চাইবেন, বিশেষ করে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে মূলত তাদের গোল এইটাই থাকে যে গেট মোর মেসেজেস। তো আমরা সিলেক্ট করে দিব আমাদের যেটা চাহিদা সেটা অনুযায়ী এবং সেভ করে নেব। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমাদের অ্যাড কোন স্পেশাল ক্যাটাগরিতে পড়ে না। ঠিক আছে, তো আমাদের জেনারেল অ্যাড, তো এই বাটনটি অফই থাকবে। তো এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলতেছে, আমরা চাচ্ছি না যে হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকুক। তো এখানে আসতেছে অডিয়েন্স সেকশন, এইটাই মূলত আসলে মূল খেলা, যে আপনি কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করবেন। এইখান থেকে কিন্তু আপনি মূলত টার্গেটিংটা করবেন এবং এই জায়গাতে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক অডিয়েন্সদের কাছে আপনার অ্যাডটিকে পৌঁছাইতে পারবেন এবং আপনার কিন্তু কোনো মানুষের কাছে পৌঁছানোর জন্য যে টাকাটা খরচ হচ্ছে সেটা কিন্তু ওয়েস্ট হবে না। ওকে, সাপোজ আপনি কি বলে আপনি ক্রিকেট ব্যাট নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, তো ক্রিকেট ব্যাট কারা ইন্টারেস্টেড হতে পারে, যেটা সহজ ভাষা আসে সেটা হলো ইয়াং জেনারেশন কিন্তু ক্রিকেট ব্যাটের প্রতি ইন্টারেস্টেড হবে। বাট আপনি অ্যাড রান করলেন, সেই অ্যাডটা দেখা যাচ্ছে যে অনেক বয়স্ক মানুষও দেখতে পাচ্ছে, 40, 50, ইভেন 60 বছরের মানুষও আপনার অ্যাড দেখতে পাচ্ছে। তো তারা কিন্তু আপনার ওই ব্যাটের প্রতি ইন্টারেস্টেড হবে না, বাট তাদের কাছে আপনার অ্যাড দেখানোর জন্য আপনার একটি টাকা খরচ হবে। সো আমরা অবশ্যই চাইবো না যে আমাদের টাকা ওয়েস্ট হোক, আমরা চাইবো যে আমরা সেই সকল মানুষদেরকে অ্যাড দেখাবো, সেই সকল মানুষের জন্যই ফেসবুককে টাকা দিব, যে সকল মানুষ অ্যাকচুয়ালি আমার নিশের প্রতি ইন্টারেস্টেড থাকবে। আপনারা হয়তো বুঝতে পারছেন। তো সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স ডিটেইলস, এখানে আমরা এডিট বাটনে ক্লিক করব এবং আমরা অডিয়েন্সটা সিলেক্ট করে দিব। তো সাপোজ আমরা যেহেতু ক্রিকেট ব্যাটের কথা বলেইছি, সেহেতু আমরা ক্রিকেট ব্যাট নিয়ে একটু রিসার্চ করি যে আমাদের নিশ যদি ক্রিকেট ব্যাট হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু জুয়েলারি নিয়ে কেমন হইতে পারে দেখাইছি, দেন ড্রেসেস হলে কেমন, বেবি ড্রেসেস হলে কেমন হইতে পারে দেখাইছি। তো আমরা এখন একটু ক্রিকেট ব্যাট হলে কেমন হইতে পারে সেটা দেখাই। বাট এটা কিন্তু ডিপেন্ড করে, আপনি কখনোই অ্যাকচুয়ালি বলতে পারবেন না যে কোন টার্গেটিংটাই বেস্ট আপনার জন্য। সো আপনাকে কি করতে হবে, আপনাকে টেস্ট করতে হবে। ঠিক আছে, অনেক সময় একটা অ্যাড এর জন্য ডিফারেন্ট আপনি অ্যাড সেট তৈরি করতে পারেন, অর্থাৎ
ডিফারেন্ট অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারেন। সো যে অডিয়েন্সরা বেশি আপনার ইফেক্টিভ হবে আপনি সেটাকে রেখে অন্যগুলাকে আপনি আপাতত স্টপ করে দিবেন, ঠিক আছে? তো এটাকে আসলে রিটার্গেটিং বলে। তো আমাদের মাথায় যেটা আসে যে কোন ধরনের মানুষ ক্রিকেট ব্যাটের প্রতি ইন্টারেস্টেড হবে, সো জেন্ডার কি হতে পারে, অবশ্যই মেইন হতে পারে, যদিও এখন ওমেন্সরাও কিন্তু ক্রিকেট খেলে, বাট আসলে সেভাবে এখনো প্রচলিত হয় নাই আমাদের দেশে। সো আমরা মেন রাখলাম, কারণ আমরা জানি যে ছেলেদের প্রোফাইলে আমাদের অ্যাডটি গেলেই আমাদের বেশি লাভবান হওয়ার পসিবিলিটি আছে। সো আপনার কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আপনার কিন্তু প্রসেসটা বুঝতে হবে, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি কি টার্গেটিং করতেছি এইটা কিন্তু আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই যে আমি যদি ভবিষ্যতে ক্রিকেট ব্যাট নিয়ে কাজ করি তাহলে স্যার যেগুলো দেখাইছে আমি সেগুলা টার্গেট করব। তো স্যার কিন্তু 100% অ্যাকুরেট নাও হতে পারে। সো আপনাকে কি করতে হবে, আপনাকে প্রসেসটা বুঝতে হবে যে আমরা টার্গেটিং করার সময় এই বিষয়গুলো মাথায় রেখে এইভাবে টার্গেটিং করব, দেন আপনি কিন্তু হোয়াট এভার যে কোনো নিশেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো আমাদের ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হলো মেন ক্রিকেট বেশি খেলে আমরা মেনকে টার্গেট করলাম। দেন এজ কেমন হইতে পারে, অবশ্যই 65 ইয়ার্স ওল্ডের মানুষরা ক্রিকেট খেলবে না। সো আমরা কমায় কত দিতে পারি, 45ও কিন্তু বেশি হয়ে যায়, বাট 40 করে দিতে পারি বা 30 আরো করলে কম, ভালো হয় স্যার। 35। ওকে, 35। বাট আপনারা মাঝে মধ্যে কিন্তু ইনিশিয়াল অ্যাডে একটু এজটা বাড়ায় দিতেও পারেন, যখন আপনারা হয়তো 7 দিন 10 দিন বা 2 সপ্তাহ অ্যাড চলার পরে কিন্তু ফেসবুক আপনাকে একটি ইনসাইট দিয়ে দিবে, অ্যানালাইটিক্স দিয়ে দিবে, আপনি এক্স্যাক্টলি দেখতে পারবেন যে কত এজ থেকে কত এজের মানুষগুলা বেশি আপনার অ্যাডে ইন্টারেক্ট হচ্ছে, কোন এরিয়ার মানুষগুলো আপনার বেশি ইন্টারেক্ট হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে স্পেসিফিক সেইগুলোকেই টার্গেট করতে পারবেন। আমরা 35 রেখে দিলাম। সো তারপরে আসছে আমাদের লোকেশন। তো লোকেশন আমরা কি দিতে পারি, আমাদের যেটা টার্গেটিং এরিয়া আমরা সেটা দিয়ে দিব। আমরা আপাতত এখানে বাংলাদেশ দিয়ে দেই। ওকে, তো বাংলাদেশ +25। তো আমরা মেইন সিলেক্ট করলাম, আমরা 18 থেকে 35 সিলেক্ট করলাম এবং আমরা বাংলাদেশকে সিলেক্ট করে দিলাম আমাদের লোকেশন হিসেবে। দেন আপনি পরবর্তীতে দেখলেন যে আপনার অ্যাডটি শুধুমাত্র ঢাকা এবং চিটাগাং এ বেশি কাজ করতেছে, বাট রাজশাহী রংপুর এই এরিয়াতে আপনার অ্যাডটি কাজ করতেছে না, বাট তাদের পিছিয়ে আপনার টাকা খরচা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র ঢাকা এবং চিটাগাংকে টার্গেট করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ কেটে দিয়ে শুধুমাত্র ঢাকা ঢাকা ডিভিশন, দেন আপনি চিটাগাং দিয়ে দিবেন। তো এখন বিষয় হলো আমাদের ডিটেইল টার্গেটিং এ আসবে। ডিটেইল টার্গেটিং হলো আমাদের বিহেভিয়ার, দেন ইন্টারেস্ট, আমরা আসলে কোন ধরনের মানুষগুলোকে অ্যাড করতে চাচ্ছি, আমাদের অ্যাড
অ্যাডটিকে শো করাইতে চাচ্ছি কোন ক্যাটাগরির মানুষদের। তো একটা বিষয় বুঝেন, যারা ক্রিকেট ব্যাট নিয়ে ক্রিকেট ব্যাটের প্রতি যারা ইন্টারেস্টেড হবে তারা অবশ্যই ক্রিকেটের প্রতি ইন্টারেস্টেড হবে। সো আমি যদি এখানে ক্রিকেট লিখি, ক্রিকেট ব্যাট লিখলাম, এখানে ইন্টারেস্টের ভিতর ক্রিকেট ব্যাট আছে। আমরা যদি ক্রিকেট ব্যাটকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে আমার পোটেনশিয়াল রিচ 1.6 মিলিয়ন। দেন ক্রিকেট ব্যাট আর কি হতে পারে? আচ্ছা, আপাতত ক্রিকেট ব্যাটই থাক। এখানে কিন্তু একটা বিষয় দেখেন যে যখন আপনি সরাসরি আপনার পেজের পোস্টকে এইভাবে বুস্ট করতে যাবেন, তখন কিন্তু আপনি ইন্টারেস্টে এসে শুধুমাত্র ইন্টারেস্টই সিলেক্ট করতে পারতেছেন, বাট আপনি কিন্তু ন্যারো করতে পারতেছেন না। সো যারা গত ক্লাস করছেন তারা অবশ্যই জানেন যে ন্যারো অডিয়েন্স কাকে বলে, বাট আমরা একটু পরে দেখতেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে টার্গেট করলাম, যে আমরা শুধুমাত্র ছেলেদেরকে টার্গেট করলাম। আমাদের বয়স সিলেক্ট করে দিয়েছি 18 থেকে 35। দেন আমরা চিটাগাং ডিভিশন এবং ঢাকা ডিভিশন এই দুইটাকে সিলেক্ট করছি। এটা কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য, আপনারা অবশ্যই বাংলাদেশকে সিলেক্ট করবেন, হোয়াটএভার যে কোনো দেশ সেটাকে সিলেক্ট করবেন। দেন রিটার্গেটিং করার সময় হয়তো যদি আপনার মনে হয় যে কোনো স্পেসিফিক লোকেশনে আপনার অ্যাডটি বেশি ভালো কাজ করতেছে, দেন আপনি সেই লোকেশনে কিন্তু টার্গেট করতে পারেন। ওকে, দেন এখানে ডিটেল টার্গেটিং বলতে যে আমি যে মানুষদেরকে আমার অ্যাডটি দেখাইতে চাচ্ছি তারা আসলে কোন বিষয়ে ইন্টারেস্টেড হবে। সো আমরা যেহেতু ক্রিকেট ব্যাট নিয়ে কাজ করতেছি, সো আমি এখানে ক্রিকেট ব্যাট লিখে দিলাম ইন্টারেস্টে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোটেনশিয়াল রিচ 1.6 মিলিয়ন, এবং এটা মোটামুটি ভালো, ঠিক আছে। সো আপনারা মনে রাখবেন যে সবসময় চেষ্টা করবেন যে পোটেনশিয়াল রিচ যেন 1 to 2 মিলিয়ন হয়। ইভেন 1 মিলিয়নের ভিতর হলেও হবে, বাট বেশি যেন না হয়। যে 3, 4, 5, 10 মিলিয়ন হলে কিন্তু সেটা অনেক ব্রড হয়ে যায় এবং আমরা কিন্তু ততটা টার্গেটেড অডিয়েন্সকে পাই না। আবার যদি আমার একদম কম হয়ে যায় পোটেনশিয়াল রিচ, সেক্ষেত্রে কিন্তু আমি বেশি মানুষের কাছে আমার অ্যাডটি শো করাইতে পারবো না। সো যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন আরো বুঝতে পারবেন, বাট এইটুকু এখন মাথায় রাখবেন যে আমাদের পোটেনশিয়াল রিচটা যেন আন্ডার 2 মিলিয়ন থাকে। ওকে, তো এখানে আমি সেভ অডিয়েন্সে ক্লিক করলে আমার কিন্তু টার্গেটিং হয়ে গেল। দেন এখানে আসতেছে যে ডিউরেশন, কতদিন ধরে আমার অ্যাডটি রান করবে, এবং একটা ইন ডেট এখানে অটোমেটিক্যালি চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আমার অ্যাডটি 1 সপ্তাহ চলুক। দেন আমাকে টোটাল বাজেটটি এখানে ফিক্স করে দিতে হবে, হোয়াটএভার আপনারা যে কোনো বাজেট দিয়ে দিতে পারেন। তো এখানে আসতেছে অ্যাড প্লেসমেন্ট, আপনি আসলে কোথায় কোথায় অ্যাড দিতে যাচ্ছেন, ঠিক আছে। ফেসবুকে পাশাপাশি আপনি কি মেসেঞ্জারে দিতে চাচ্ছেন কিনা? আমরা মেসেঞ্জারে দেব না, আমরা শুধুমাত্র ফেসবুক ফিডে দিব। অনেক সময় মেসেঞ্জারে আপনি দিতেও পারেন, সেটা আপনার প্রিফারেন্স, বাট ফেসবুক ফিডে কিন্তু অ্যাড সব থেকে বেটার কাজ করে। আবার কিছু কিছু নেশা কিন্তু মেসেঞ্জারে ভালো কাজ করতে পারে। হ্যালো স্যার, জি, আপনার কথা শুনতে পাচ্ছি। বলছিলাম যে যে বাজেটটা যে আমরা চাইলে কমাইতেও পারি বাড়াইতে পারি, তো কমালে কি হবে বাড়ালে কি হবে, মানে একই মানুষের কাছেই তো যাবে। আপনার রিস্কটা কম পাবে। এখানে একটা বিষয় দেখেন, যে আমরা যখনই কমাবো আপনাকে কিন্তু এই রাইট সাইডে দেখাচ্ছে যে কত পিপুলের কাছে আপনার অ্যাডটি শো করবে। যেমন এটা ইউরোতে দেওয়া আছে, মেবি ইউরো সাইজ। যদি 7 ইউরো আমার টোটাল বাজেট রাখি, অর্থাৎ 7 দিনে আমার 7 ইউরো খরচা হবে, অর্থাৎ পার ডে 1 ইউরো। তো 1 ইউরোর জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পিপুল রিচড 1.4k টু 4.2k, অর্থাৎ 1400 মানুষ থেকে
4200 মানুষের কাছে কিন্তু আমার এই অ্যাডটি পৌঁছাইতে পারে প্রতিদিন, ঠিক আছে, এস্টিমেটেড ডেইলি রিচেস। তো আমি যদি একটু বাড়াই, যদি আমি 14 করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমার সেটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যত বাড়াবো তত বেশি মানুষের কাছে কিন্তু আমার অ্যাডটি প্রতিদিন শো হবে, ঠিক আছে। আমি যদি একদম কমাই দেই, সেক্ষেত্রে আমার একদম কম মানুষ দেখতে পাবে। সো এখানে আমার পেমেন্ট মেথডটি অ্যাড করতে হবে। তো আপনারা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাকে পেপাল অথবা কার্ড অ্যাড করতে বলবে, ঠিক আছে। সো আপনারা পেমেন্ট ডিটেইলসটি দিয়ে দিবেন এবং আপনার যেটা কান্ট্রি, যেটা কারেন্সি, টাইম জোন, এগুলো সিলেক্ট করে আপনি যদি সেভ করেন, দেন আপনাকে বলবে যে আপনি কোন মেথডটি দিয়ে পে করতে যাচ্ছেন, ঠিক আছে। তো ডিফারেন্ট অপশন আপনার জন্য যেটা সুইটেবল হবে সেটা সিলেক্ট করে দিবেন, দেন বুস্ট পোস্ট নাও এই বাটনটিতে ক্লিক করলে আপনার এই পোস্টটি রিভিউয়ে থাকবে, ঠিক আছে। হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা রিভিউয়ে থাকার পরে অটোমেটিক্যালি আপনার অ্যাডটি রান হওয়া শুরু হয়ে যাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলো। স্যার এই যে আমরা যে আছেন বুস্ট করব, বুস্ট করে এডিট করতে পারবো বুস্ট চলাকালীন সময়? আর পোস্ট চলাকালীন সময় আপনি কি বলতেছেন? পোস্ট এডিট করতে? জি। না, আপনি পোস্ট চলাকালীন সময়ে পোস্ট এডিট করতে পারবেন না। আপনি যদি পোস্ট এডিট করেন সেক্ষেত্রে কি হবে, আপনার যে অ্যাডটি চলতেছে সেটা আবারও আন্ডার রিভিউয়ে যাবে, দেন আবারও সেটাকে রিভিউ করবে তারা, আর দেন স্যার তাহলে আপনি আমার আবার আপ- জি আপনি যে বললেন যে কাস্টমার যে ডিটেলস দেবে ফেসবুক, তাহলে আমরা কিভাবে ওটা কি করব? আপনি পোস্ট এডিট করতে পারবেন না রে ভাই, আপনি আপনার এই টার্গেটিং অডিয়েন্স এডিট করতে পারবেন। জি এটা। আপনি যেটাই এডিট করেন আপনার কিন্তু আন্ডার রিভিউয়ে যাবে, তারা অবশ্যই চেক করে দেখবে যে আপনি কোন স্প্যামিং করতেছেন কিনা। হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনার অ্যাডটি আবার কন্টিনিউ হয়ে যাবে। জি স্যার। সো এখানে কিন্তু পোস্ট নাও বাটনে ক্লিক করলে আপনার পোস্টটি হয়ে যাবে। এখন বিষয় হলো, এক আপু আপনি প্রশ্ন করছেন যে কার্ড ছাড়া কি আমরা প্র্যাকটিস করতে পারবো? আসলে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি এক্সাক্ট তো রেজাল্ট দেখতে পারবেন না, বাট আপনি কি করতে পারেন, আমরা যত দূর করতেছি এতটুকু করতে পারেন, ঠিক আছে। আপনি নিজেই হয়তো বিভিন্ন নিশে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি বিভিন্ন ভাবে অডিয়েন্সদের রিসার্চ করলেন, বাট আপনার কিন্তু কার্ড ছাড়া আপনি অ্যাকচুয়ালি সেটা রেজাল্ট দেখতে পারবেন না। তো কিছুদিন আগেও ফেসবুক বিন ব্যবহার করা যায়, তো ফেসবুক কুপন টুপন অনেক কিছু অনেকে সেল করতো, বাট সেগুলো ফেসবুক বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো আমারও অনেকগুলো অ্যাকাউন্টে আমি কুপন ইউজ করছিলাম, তো সে কারণে আমার সেই অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। স্যার ওকে, আমরা কি রিসার্চ করতে পারবো না অ্যাড দেওয়ার আগে? গুগল কে ফেসবুক কে আমাদের দেখাবেন না আমরা কাদের টার্গেট করতে পারি, কোন এইজ মানুষদের বা ম্যান বা উমেনদের? না, আপনার ইনিশিয়াল টার্গেট আপনাকে নির্ধারণ করতে হবে, ঠিক আছে। এটা তো ফেসবুক আপনাকে দেখাবে না। আর এটা আসলে ফেসবুক কিভাবে দেখাবে, ফেসবুক তো জানে না। আপনার রিসার্চ করে দেখতে হবে যে আসলে আপনি কোন ইন্টারেস্টেড মানুষদেরকে দেখাইতে যাচ্ছেন। বাট প্রিভিয়াসলি আপনার বিফোর বিফোর মে টু দিস ইয়ার, আপনার এই বছরের মে মাসের আগে ফেসবুকে কিন্তু এরকম একটা অপশন ছিল, সেটা হলো অডিয়েন্স ইনসাইট, বাট সেটা ফেসবুক রিমুভ করে দিয়েছে। তো অডিয়েন্স ইনসাইটে আমরা কিন্তু ডিটেলস টার্গেটিং করতে পারতাম, এবং আপনি যেটা বললেন যে আপনি ইনিশিয়ালি একটা আইডিয়া কিভাবে পাবেন, এটা কিন্তু তখন পাওয়া যায়, বাট এখন সেটা নাই। সো আমাদের অবশ্যই অ্যাডকে টেস্ট করেই একটা সিদ্ধান্তে আসতে হবে, বাট এখন অল্টারনেটিভ অনেক কিছু আছে। সেটার জন্য আপনাকে আগে ফার্স্টে অ্যাডকে রান করতে হবে,
দেন আপনি সেই অ্যাড এর উপর বেস করে আপনি রিটার্গেটিং করতে পারবেন। লুকে লাইক কাস্টমারের একটি অডিয়েন্সের একটি অপশন আছে, দেন কাস্টম অডিয়েন্সের একটি অপশন আছে, আমরা দেখবো একটু পরে কিছুক্ষণের মধ্যে। তো এগুলো ব্যবহার করে আপনি মোটামুটি একটা পিওর টার্গেটিং করতে পারেন, বাট ইনিশিয়ালি আপনাকে নিজেই আসলে বের করতে হবে, ঠিক আছে, যে আপনি কাদেরকে টার্গেট করবেন। স্যার মানে আন্দাজে বের করতে হবে আর কি, আমি কোনো প্রসেস নাই যে আমি কাদের টার্গেট করব। আপনার প্রোডাক্ট অনুযায়ী টার্গেট করবেন। প্রোডাক্ট অনুযায়ী আপনার জ্ঞান অনুসারে আপনি টার্গেট করবেন। যেমন আমরা একটু আগেই ক্রিকেট ব্যাট নিয়ে যেভাবে টার্গেট করলাম, এটা তো আসলে বোঝাই যাচ্ছে যে আমরা যদি ক্রিকেট ব্যাট নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের এজটা কেমন হবে, জেন্ডার কেমন হবে, ইন্টারেস্ট কেমন হবে, ঠিক আছে। সো আপনি সাপোজ জুয়েলারি নিয়ে কাজ করতেছেন, সেম কিন্তু আপনি জানেন যে আপনার ক্রিকেট ব্যাটের জন্য যেমন আমাদের টার্গেটেড অডিয়েন্স মেল ছিল, অবশ্যই জুয়েলারির জন্য আমাদের ফিমেল হবে, দেন এজ কেমন হতে পারে, এগুলো ইনিশিয়াল টার্গেটিং কিন্তু আপনাকে করতে হবে। আবার আপনি ইন্টারেস্ট সেকশনে গিয়ে কিন্তু আপনি তখন আর ক্রিকেট ব্যাট দিবেন না, তখন আপনি হয়তো ফ্যাশন দিবেন। প্ল্যানিংটা স্যার টোটালি আপনার হচ্ছে ডিপেন্ড করবে যে আপনার কি ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা হবে। আপনি আপনার প্রোডাক্ট পোস্টে গিয়ে অ্যাড রান করা আর অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাড রান করা, দুটোর মধ্যে কি পার্থক্য? জি আমরা এখনই দেখবো যে আপনারা এখন দেখলেন যে আমরা পোস্টের মাধ্যমে সরাসরি অ্যাড রান করতেছিলাম, বাট আমরা যখন ইন্টারেস্ট দিতে গেলাম তখন কিন্তু আমরা শুধুমাত্র ইন্টারেস্টই দেওয়ার অপশন পেলাম যে ক্রিকেট ব্যাটের প্রতি আমার অডিয়েন্সটা ইন্টারেস্টেড থাকবে, বাট আমরা ন্যারো করতে পারি না এই অডিয়েন্সকে। সো আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে দেখবো যে আমরা অ্যাড ম্যানেজার থেকে যখন অ্যাড রান করব তখন আমরা কিন্তু ইন্টারেস্টের উপর বেস করে আমাদের অডিয়েন্সকে আরো ন্যারো করতে পারি, সো এটা আরো বেটার হবে। সো আমরা এখনই দেখবো। আর শুক্রবারে যে দেখাইছিলেন ওইটা দেখাইবেন এখন? জি সো আপনারা একটা ওয়ে দেখলেন যে কিভাবে আমরা অ্যাড রান করতে পারি, সেটা হলো আমাদের পেজ থেকে সরাসরি বুস্ট পোস্টে। স্যার দুইটা তো একই, খালি ওই যে ন্যারো করাটা ছাড়া বাকি সব তো একই মনে হয়। জি বাকি সবই একই, তারপরেও কিছুটা ডিফারেন্স আছে। ওকে, তো আপনি যখন সরাসরি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করতে যাবেন সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন, দেন এখানে কিন্তু আপনি সি মোডে যদি যান, এখানে অ্যাড সেন্টার নামে অ্যাড ম্যানেজার সরাসরি একটা অপশন আছে, অনেকের এটা নাও থাকতে পারে। তো অ্যাড ম্যানেজারে আপনি ক্লিক করবেন, দেন আপনি কিন্তু অ্যাড ম্যানেজারে চলে যাবেন। বাট যাদের অ্যাড ম্যানেজার নাই, যাদের অপশনে অ্যাড ম্যানেজার নাই, তারা হয়তো অ্যাডস নামে অপশন পাবেন বা অ্যাড সেন্টার। তো এইগুলাতে গিয়ে আপনি কি করবেন, আপনি আপনাকে আপনাদের মেবি সবারই অ্যাড ম্যানেজার অপশনটি থাকার কথা। ভাইয়া নোটিফিকেশনের পাশে যে চিহ্নটা আছে না ভাইয়া, এই যে হ্যাঁ এখান থেকেও পাওয়া যায় অনেক সময়। অনেক সময় আবার পাওয়া যায়, নাহলে যে ভাইয়া যে নাম আছে না অ্যালিনার পাশে যে ডট ডট চিহ্ন, ওইখানেও পাওয়া যায়।
তো এখান থেকে আপনার শুধুমাত্র অ্যাড ম্যানেজারে গেলে কিন্তু আপনার সরাসরি অ্যাড ম্যানেজারের ইন্টারফেসে চলে আসবেন, ঠিক আছে? তো অনেক সময় আমার এইটাতে আমি যেহেতু অ্যাড ম্যানেজারে ভিজিট করছি সে কারণে কিন্তু আমার এখানে আছে। আমি দেখছি যে মাঝে মাঝে অনেক ফেসবুক আইডিতে সরাসরি অ্যাড ম্যানেজার অপশন থাকে না, সেখানে শুধু অ্যাডস নামের একটা অপশন থাকে, সেখানে ক্লিক করলে আপনাকে বিজনেস সুইটে নিয়ে যাবে, ঠিক আছে? তো বিজনেস সুইট থেকে আবার আপনাকে অ্যাড ম্যানেজারে আসতে হবে, একই বিষয়। জাস্ট আপনি বিজনেস সুইটে যদি আপনাকে নিয়ে যায়, সেখান থেকে আপনি একটু দেখে নেবেন যে অ্যাড ম্যানেজার অপশনটি কোথায় আছে, সেখানে ক্লিক করলে আপনি কিন্তু এই ইন্টারফেসটাতে চলে আসবেন। তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে অ্যাড ম্যানেজার থেকে কিভাবে অ্যাড রান করে সেটা দেখেছিলাম। আপনারা একটু আমাকে জানাবেন যে এখন কি আরেকবার দেখানোর প্রয়োজন আছে কিনা, অর্থাৎ জি। আপনারা মনে হয় তো নাই স্যার। স্যার দেখান। দেখাইলে ভালো হবে। তো দেখালে ভালো হবে স্যার। আর আগের ক্লাসটা তো কয়েকটা হয়ে গেছে, এটা দেখাইলে একটা Okay, ক্লাসে okay. আমরা সব করতে পারবো। স্যার শর্টে একটু দেখান। ওকে, এতক্ষণ যেটুকু স্যার একবার আমরা দেখালে ভালো হবে স্যার। ওকে, আমরা এতক্ষণ যতটুকু জানলাম এইটুকু তো আপনারা অবশ্যই বুঝছেন আশা করছি। জি স্যার, ওকে। জি জি। তো আপনার অ্যাড ম্যানেজারে যখন আসবেন তখন আপনারা তিনটা পার্ট দেখতে পাবেন। একটা হলো ক্যাম্পেইন, দেন অ্যাড সেট, আর একটা হলো অ্যাডস। তো ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইনটা হলো আমাদের যে অ্যাডটা আমরা রান করব, যে ক্যাম্পেইনটা রান করব সেটার নাম কি হবে, সেটার বাজেট কি হবে, দেন আমাদের গোল কি হবে, এইগুলো আসলে ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে। ক্যাম্পেইনে এই ডিটেইলস গুলো থাকে। দেন সাপোজ এখানে একটা ক্যাম্পেইন আছে, সাপোজ ধরেন ক্রিকেট ব্যাট। তো এই ক্যাম্পেইন যদি আমি সিলেক্ট করি, দেন আমি সিলেক্ট করে যদি অ্যাড সেটে আসি, তাহলে আমি দেখতে পাবো যে এই ক্যাম্পেইনের আন্ডারে কয়টা অ্যাড সেট আছে, একটা বা একাধিক থাকতে পারে। তো অ্যাড সেট মূলত কি? অ্যাড সেট হলো আমরা যে টার্গেটিংটা করলাম, আমাদের অডিয়েন্সরাই হলো অ্যাড সেটে থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যে টার্গেট করব, যে কোন ধরনের অডিয়েন্সরা আমাদের এই অ্যাডটি দেখতে পাবে, সেইগুলা কিন্তু অ্যাড সেট থেকে আমরা টার্গেট করতে পারি। ওকে, আর অ্যাড হলো আমরা আসলে আমাদের ভিজুয়াল যে এলিমেন্ট গুলো আছে, যে ইমেজ গুলো আছে, যে ভিডিও গুলা, যে কন্টেন্ট গুলা দিয়ে আমরা অ্যাড করব, সেটা হলো আসলে অ্যাড সেট ভিতর থাকে। আর সো মূলত একটি ক্যাম্পেইনের তিনটা পার্ট, সেটা হলো আমাদের অ্যাডটি কেমন হবে, অ্যাডের নাম কি, বাজেট কত এবং গোল কি, এইগুলা আসলে ক্যাম্পেইনের বিষয়। দেন আমাদের অডিয়েন্সরা হলো অ্যাড সেটের বিষয়, এবং আমরা যে ইমেজ, যে ভিডিও বা যে কন্টেন্ট গুলা ইউজ করে আমাদের অ্যাডটি তৈরি করব, সেটা হলো অ্যাডস এর বিষয়। ওকে, সো আপনি যখন কোনো অ্যাড তৈরি করতে যাবেন, আপনি সরাসরি ক্রিয়েট অ্যাড থেকে অ্যাড তৈরি করতে পারেন, অথবা আপনি অ্যাড তৈরি করার আগে আপনি আপনার অডিয়েন্স তৈরি করে নিতে পারেন। অর্থাৎ আপনি কাদের টার্গেট করবেন সেটা আপনি তৈরি করে নিতে পারেন। আবার আপনি সরাসরি ক্রিয়েট ক্যাম্পেইন থেকে অ্যাড তৈরি করার সময়ও কিন্তু আপনি অডিয়েন্স তৈরি করতে পারেন। বাট যেটা বেটার হয় সেটা হলো আপনি অডিয়েন্সকে আগেই তৈরি করে নেবেন। তো সেটা করার জন্য আপনি এই বাটনটিতে ক্লিক করবেন এবং নিচের দিকে অডিয়েন্সেস অপশনটি পেয়ে যাবেন। তো অডিয়েন্স অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে চার ধরনের অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। একটা হলো কাস্টম অডিয়েন্স, লুক-অ্যালাইক অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স এন্ড সেভড অডিয়েন্স।
তো আমরা এই তিনটা স্পেশাল অ্যাড অডিয়েন্সটা রিসেন্ট 2-1 দিনের মধ্যে মেবি অ্যাড করছে, আমি আগে দেখি নাই, বাট এই দুইটা আগে থেকেই ছিল। আমরা ফার্স্টে যেটা করব সেটা হলো আমরা সেভড অডিয়েন্স নিয়ে কাজ করব, আর পরবর্তীতে আমরা এই তিনটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো আপনি যদি ক্রিয়েট এ সেভড অডিয়েন্সে ক্লিক করেন, আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা যেইভাবে তখন টার্গেটিং করছি সেম টার্গেটিংটাই করব, বাট একটু ডিফারেন্স হবে। তো আপনাকে একটা অডিয়েন্সের নাম দিতে হবে, আমি দিয়ে দিলাম যে audiences for cricket bat. আপনার যদি কোনো কাস্টম অডিয়েন্স থাকে সেটা এখানে দিতে পারেন, তখন তো আমাদের কোনো কাস্টম অডিয়েন্স নাই। তো দেন আমাদের আসতেছে লোকেশন। লোকেশনে আপনারা চারটা অপশন পাচ্ছেন, যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস সিটি। তো আমরা দিব যে পিপল লিভিং ইন দিস সিটি। আমরা শুধুমাত্র সেই মানুষদেরকেই চাই যে মানুষরা এই লোকেশনে আসলে বসবাস করে। ওকে, তো আমাদের দেন আসতেছে আমরা কোন লোকেশন সিলেক্ট করে দিব, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আমাদের কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। দেন আমাদের এজ আমরা 18 থেকে 35 দিয়ে দিলাম, জেন্ডার মেন দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ আমাদের কিছুই দেওয়ার প্রয়োজন নাই, বাট যে কান্ট্রিগুলো মাল্টি ল্যাঙ্গুয়েজ মানুষ বসবাস করে, যেমন ইটালি, আরো অনেক কান্ট্রি আছে যেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজের মানুষরাই কিন্তু বসবাস করে, বাট আমাদের বাংলাদেশে কিন্তু সবাই মূলত বাংলাতেই কথা বলে এবং বাংলা কিন্তু অলমোস্ট সবাই জানে। সো আমাদের এখানে কিছু দেওয়ার প্রয়োজন নাই। তো আপনার অনেক সময় প্রয়োজন হইতে পারে যে আমি এই কান্ট্রিতে অ্যাড রান করব, বাট এই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের পিপলদেরকেই আমার অ্যাডটি শো করব, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে যেটা আসতেছে ডিটেইল টার্গেটিং। জি বলুন। সেক্ষেত্রে কি আমরা গুগল থেকে সার্চ করে নিয়ে আসবো যে মানে কি ল্যাঙ্গুয়েজ দিব, যে সেখানে কি ধরনের মানুষ রয়েছে বা তারা কোন ল্যাঙ্গুয়েজটা বেশি ইউজ করে, মানে মাল্টি কোন মানে পিপলরা থাকে বেশি? জি অবশ্যই, সেটা আপনার কান্ট্রির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আপনি জানেন যে আমেরিকায় যারা থাকে তারা অবশ্যই সবাই মোটামুটি ইংলিশ জানে, বাট যদি আপনি ইন্ডিয়াতে অ্যাড রান করতে যান সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার সব মানুষ হিন্দি জানে না। আর আপনি চাচ্ছেন যে ইন্ডিয়ার মানুষ বাট যারা শুধুমাত্র তামিল ভাষা জানে বা ভোজপুরি ভাষার মানুষদেরকে আপনি টার্গেটিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটা দিতে পারেন। সো এটা আপনাকে জানতে হবে, এবং আপনি যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি কিন্তু কাজ শুরু করার আগে আপনার অবশ্যই সেই প্রজেক্ট রিলেটেড বিভিন্ন বিষয়কে রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আছে ডিটেইল টার্গেটিং। এখানে মূলত আমরা আমাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার এইগুলা লিখতে পারি। তো এখানে কিন্তু আমরা সরাসরি যখন পোস্ট থেকে অ্যাড রান করছিলাম, এখানে আমরা শুধুমাত্র ক্রিকেট ব্যাট লিখে দিয়েছিলাম। তো এখন আমরা কি করতে পারি, আমরা একটু এই অডিয়েন্সকে ন্যারো করতে পারি, আর একটু ছোট করতে পারি, যে শুধুমাত্র তারাই আমাদের অ্যাড দেখবে না, যে যারা শুধুমাত্র ক্রিকেট ব্যাটের প্রতি ইন্টারেস্টেড, আমরা চাই যে শুধুমাত্র তারাই এই অ্যাডটি দেখবে না, তাদের সাথে আরো কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। সো আমি ন্যারো অডিয়েন্সে গেলাম এবং ন্যারো অডিয়েন্স করতে গিয়ে আমি হয়তো কি লিখতে পারি, যে যারা ক্রিকেট ব্যাট এই বিষয়ের উপর ইন্টারেস্টেড এবং পাশাপাশি
পাশাপাশি তারা সাকিব আল হাসান এই বিষয়ের উপরই ইন্টারেস্টেড। শুধুমাত্র তারাই আমার অ্যাডটি দেখবে। তো দেখেন আমাদের পটেনশিয়াল রিস্ক কিন্তু কমে গেছে। আগে ছিল 2.6 মিলিয়ন, এখন হয়ে গেছে 1.4 মিলিয়ন। তো এখন একটু বিষয়টা বুঝেন যে ক্রিকেট ব্যাট এটা কিন্তু একটি ব্রড ইন্টারেস্ট, ঠিক আছে। অনেক মানুষ ক্রিকেট ব্যাটের প্রতি ইন্টারেস্টেড, যে খুব বেশি ইন্টারেস্টেড তাও কিন্তু না, এমন মানুষ যে কোন রকম ইন্টারেস্টেড, কখনো ক্রিকেট খেলেনি, এরকম মানুষরাও কিন্তু ক্রিকেট ব্যাটের প্রতি ইন্টারেস্টেড হতে পারে। এগুলো আসলে ডিপেন্ড করে যে কেউ একজন ফেসবুক আসলে এগুলো নির্ধারণ কিভাবে করে যে ক্রিকেট ব্যাট রিলেটেড একজন একটি পোস্ট দিল, সেই পোস্টে যারা লাইক করলো, কমেন্ট করলো, ফেসবুক কিন্তু ধরে নেয় যে সেই মানুষগুলো ক্রিকেট ব্যাটের প্রতি ইন্টারেস্টেড। আসলে কিন্তু তারা ইন্টারেস্টেড নাও হতে পারে। তো শুধুমাত্র ক্রিকেট ব্যাটকে আমি যদি টার্গেট করি, আমি হয়তো আমার একদম টার্গেটেড অডিয়েন্সকে কিন্তু আমি নাও পাইতে পারি। সো আমি কি করছি যে শুধুমাত্র ক্রিকেট ব্যাটের প্রতি ইন্টারেস্টেড হবে তা হলে চলবে না, ক্রিকেট ব্যাটের পাশাপাশি তাদের সাকিব আল হাসানের প্রতি ইন্টারেস্টেড হইতে হবে। তো যে মানুষগুলো মূলত সাকিব আল হাসানের পেজে লাইক দেয়, কমেন্ট করে, ঠিক আছে, এনগেজমেন্ট করে, মূলত তারাই কিন্তু এই সাকিব আল হাসান এই বিষয়ের প্রতি ইন্টারেস্টেড। সো এটা কিন্তু আমার আর একটু স্পেসিফিক হয়ে গেল যে শুধুমাত্র ক্রিকেট ব্যাট না, ক্রিকেট ব্যাটের পাশাপাশি সাকিব আল হাসানের প্রতি যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমার অ্যাডটি দেখতে পারবে। সো আমি কি করতে পারি, আমি চাইলে কিন্তু আরো ন্যারো করতে পারি, ঠিক আছে। তো আমি ন্যারো করে কি করতে পারি যে আমি হয়তো একটু গুগল করব যে বেস্ট, এইগুলোর কিন্তু আসলে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, ঠিক আছে। আপনি যখন টার্গেটিং করবেন আপনার কিন্তু ব্রেন খাটিয়ে করতে হবে, এবং আপনি শুধুমাত্র একটা অ্যাড সেটের উপর ডিপেন্ড করবেন না, আপনি ডিফারেন্ট অ্যাড সেট তৈরি করবেন ফর দ্য সেম অ্যাড। আবার অনেক সময় আমরা ডিফারেন্ট অ্যাড, হয়তো তিনটা অ্যাড রান একসাথে, তিনটা অ্যাড সেম ক্যাম্পেইনের জন্য ডিফারেন্ট অ্যাড সেট এবং ডিফারেন্ট অ্যাড রান করে থাকি, এবং সেইগুলো সবগুলো কিন্তু অ্যানালাইসিস করে আমরা বেস্ট একটা চুজ করে। আর আমি কি করতেছি যে বেস্ট ক্রিকেট ব্যাট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড দিয়ে দিলাম, দেখি কয়েকটা ব্যাট কোম্পানির নাম আমি এমআরএফ। এমআরএফ এর যদি আমি আরেকটু ন্যারো করতে চাই, এমআরএফ টায়ার আছে, এমআরএফ ব্যাট নাই।
এটা দিলে আমাদের অডিয়েন্স একদম ন্যারো হয়ে যাচ্ছে, সো এটা আমি কেটে দিলাম। ফার্দার ন্যারোতে হয়তো আরো কিছু দিতে পারি, যেমন ন্যারো স্যার ন্যারো করার বিষয়টা ব্যাট দিয়া না দেখে কাপড় টাপড় এগুলা দিয়া দেখাইলে ভালো হইতো। ন্যারো করার বিষয়টা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? কি আসলে বিষয়টা কি সেটা বুঝতে হবে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে কাপড় দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে? ন্যারো হলো যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্টে ক্রিকেট ব্যাট আছে। তো আমরা চাচ্ছি যে শুধুমাত্র সেই মানুষগুলাই আমাদের অ্যাড দেখুক যারা ক্রিকেট ব্যাটের পাশাপাশি সাকিব আল হাসানের প্রতি ইন্টারেস্টেড, ঠিক আছে? তো অর্থাৎ একটা মানুষ যদি এরকম একটা অডিয়েন্স সাপোজ ক্রিকেট ব্যাট এর প্রতি ইন্টারেস্টেড বাট সাকিব আল হাসানের প্রতি ইন্টারেস্টেড না, সে কিন্তু এই অ্যাডটি দেখতে পারবে না, ঠিক আছে? দুইটার প্রতি যারা যারা ইন্টারেস্টেড শুধুমাত্র সেই মানুষগুলাই দেখতে পাবে। সো আপনি একটু যদি মাথা খাটান তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কোনো একটি বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হওয়ার থেকে যদি দুইটার প্রতি ইন্টারেস্টেড হয় সেই মানুষগুলো অবশ্যই ক্রিকেট সম্পর্কে আরেকটু বেশি ইন্টারেস্টেড হবে এবং ক্রিকেট নিয়ে কিন্তু তার হয়তো সেটাকে সে কিন্তু আমার বেশি টার্গেটেড হইতে পারে। সো আমি যদি এখানে আরেকটু ন্যারো করে বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল টিম আমার পটেনশিয়াল রিস্ক, এখন দেখেন আমাদের বিষয়টা আরো ইন্টারেস্টেড হবে। একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা কিন্তু অনেক সময় যে কোনো পোস্টে লাইক কমেন্ট করে থাকি। সো শুধুমাত্র ক্রিকেট ব্যাটের প্রতি যারা ইন্টারেস্টেড এদের অনেকে হয়তো ইন্টারেস্টেড না, বাট ফেসবুক ধরে নিয়েছে ইন্টারেস্টেড। সো আমি কি করতেছি যে শুধুমাত্র ক্রিকেট ব্যাটের প্রতি যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি আর দেখাবো না, ক্রিকেট ব্যাটের সাথে সাকিব আল হাসানের প্রতি ইন্টারেস্টেড হইতে হবে। তাহলে যে মানুষরা যে অডিয়েন্স এই দুইটার প্রতি ইন্টারেস্টেড হবে তারা তো কাকতালীয় ভাবে আসলে হবে না, তারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড জন্যই ফেসবুক কিন্তু ধরে নিয়েছে। এবং আমি আরো ন্যারো করে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এইটার প্রতিও ইন্টারেস্টেড দিয়ে দিলাম, অর্থাৎ ক্রিকেট ব্যাট, সাকিব আল হাসান, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, এই তিনটার প্রতি যে মানুষগুলো ইন্টারেস্টেড শুধু তারাই আমার অ্যাডটি দেখতে পারবে। অর্থাৎ যারা একই সাথে এই তিনটা বিষয়ের প্রতি ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ক্রিকেটের প্রতি ইন্টারেস্টেড। তো তারা কিন্তু ভুলবশত কোথাও লাইক দেওয়ার কারণে এই আমার অডিয়েন্স সেকশনে কিন্তু চলে আসতেছে না, তারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড না হলে তো সে কোনো মানুষ তো একই সাথে তিনটা বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হইতো না, ঠিক আছে? তো এটাই হলো ন্যারো করার পারপাস। এবং দেখেন আমাদের অডিয়েন্স পটেনশিয়াল রিচ কিন্তু অনেক কমে গেছে, মাত্র 8,90,000 হয়ে গেছে। এবং এরা কিন্তু যে মানুষগুলো আমাদের অ্যাড দেখবে তারা কিন্তু অবশ্যই ক্রিকেটের জন্য টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে? বাট আমি যদি এখন এইটাকে আর এইটাকে কেটে দেই, শুধুমাত্র ক্রিকেট ব্যাটকে রেখে দেই, যেহেতু আমরা ক্রিকেট ব্যাট নিয়ে কাজ করতেছি, তাহলে হয়তো আমাদের টার্গেটেড অডিয়েন্সরাও এর ভেতর আছে, আবার অনেকে এমন মানুষও আছে যারা টার্গেটেড না, বাট কোনো কারণে ক্রিকেট ব্যাট রিলেটেড কোনো পোস্টে লাইক দিছে, ফেসবুক তাদেরকে ধরে নিয়েছে যে তারা এই বিষয়ে ইন্টারেস্টেড এবং আমরা কিন্তু তাদের পিছনে আমাদের কিন্তু টাকা খরচ হবে। বাট আপনি যখন ন্যারো করবেন এবং আরো বেশি কন্ডিশন দিয়ে দিবেন যে শুধুমাত্র একটা কন্ডিশন ফুলফিল করলেই তারা আমার অ্যাডটি দেখবে না, একই সাথে কয়েকটি কন্ডিশন ফুলফিল করে আমাদের
অ্যাডটি দেখার জন্য তারা এলিজিবল হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আহ, বেশি টার্গেটেড বেস্ট ম্যাচ অডিয়েন্স কিন্তু আমরা পাবো, ঠিক আছে। ওকে, তো আপনারা কি বুঝতে পারতেছেন যে কি বলতেছি? জি ভাইয়া। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তো যদি এখনো কেউ না বুঝে থাকেন, ফের রিপিট করা হবে, বাট এরপরে কিন্তু অন্তত আমাদের পোস্টটি শেষ হওয়ার আগে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আর কথা বলবো না, ঠিক আছে। সো আশা করতেছি যে যেভাবে বললাম আপনাদের কিন্তু ন্যারো করা বিষয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপরেও যদি কারো থেকে থাকে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর পোস্ট বুস্টের অপশন থেকে ন্যারো করা যাবে না, শুধু এইভাবে ন্যারো করা যাবে। জি জি। সো আমরা এই অডিয়েন্সকে সেভ করে নিই, ঠিক আছে। ক্রিয়েট সেভড অডিয়েন্স। তো দেখতে পাচ্ছেন যে অডিয়েন্সেস ফর ক্রিকেট ব্যাট, এইটা কিন্তু আমাদের এই নামের অডিয়েন্স কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা এই অডিয়েন্সদেরকে ব্যবহার করে আমরা একটি অ্যাড রান করব। তো সেটা করার জন্য আপনারা এইখানে এসে ক্রিয়েট অ্যাড এ ক্লিক করবেন, অথবা সরাসরি অ্যাড ম্যানেজার থেকেও কিন্তু আপনি ক্রিয়েট ক্যাম্পেইন ওই অপশনটি থেকেও, অর্থাৎ এইখান থেকেও কিন্তু অ্যাড আপনি ক্রিয়েট করতে পারেন, দুইটাই সেম। এখান থেকে করি, এখানে আপনি ক্লিক করলে আপনাকে এরকম একটি অপশনে নিয়ে আসবে। সেখানে এখানে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি হবে, আসলে আপনার ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা হলো অ্যাওয়ারনেস সেকশন, এটা হলো কনসিডারেশন এন্ড এটা হলো কনভার্সন। তো অ্যাওয়ারনেস ব্যাপারটা হলো যারা চাচ্ছে যে তাদের ব্র্যান্ডের নাম মানুষ জানুক, তারা কিন্তু অ্যাওয়ারনেস মানে শব্দগত দিক থেকেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে মানুষকে শুধুমাত্র সজাগ করা আমাদের বিষয়ে, যে দেখো আমরা আছি। সাপোজ একটি বড় কোম্পানি হয়তো অনেক হিউজ বাজেট নিয়ে নতুন কোনো কোম্পানি কেউ তৈরি করলো, তো সে চাচ্ছে যে মানুষ তাদের নামটা জানুক, তাদেরকে শুধুমাত্র চিনুক। তো সেই উদ্দেশ্যে যে ক্যাম্পেইনটা করা হয় সেটা হলো অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচ। তো এইটা করার জন্য আপনার হিউজ বাজেটের প্রয়োজন। তো আপনি চাইলে $5 $2 দিয়েও করতে পারেন, বাট ওইটা কিন্তু আপনার খুব একটা কাজে আসবে না। তো যারা হয়তো 20,000 50,000 $1,00,000 নিয়ে কাজ করতেছে, তাদের জন্য কিন্তু এটা বেশি কার্যকর। দেন আসতেছে কনসিডারেশন। আমাদের কাজ মূলত এই কনসিডারেশন গুলা নিয়েই। তো ফার্স্ট যেটা আছে ট্রাফিক। ট্রাফিক মিন্স আপনি যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাইতে চান, দেন আপনি ট্রাফিক এইটা সিলেক্ট করে দিবেন। দেন আছে হলো এনগেজমেন্ট, আপনি যদি চান যে আপনার পোস্টে লাইক হোক, কমেন্ট হোক, এ ধরনের অ্যাক্টিভিটি বেশি হোক, বা আপনার পেজে লাইক করুক, সেক্ষেত্রে আপনি এনগেজমেন্টটাকে সিলেক্ট করে দিতে পারেন। দেন আসতেছে অ্যাপ ইনস্টল। আপনি যদি কোনো অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ ইনস্টলের মাধ্যমে সরাসরি আপনি প্লে স্টোরের লিংক দিয়ে আপনি কিন্তু অ্যাপ ইনস্টল করিয়ে নিতে পারেন। দেন আসতেছে ভিডিও ভিউ। আপনি আপনার বুঝতে পারতেছেন, আপনি যদি ভিডিও ভিউ করাইতে চান সেক্ষেত্রে। আর দেন আসতেছে লিড জেনারেশন, অর্থাৎ ইমেল মার্কেটিং করার জন্য যদি আপনি ইমেল কালেক্ট করতে চান সরাসরি ফেসবুক থেকে, সেক্ষেত্রে আপনি লিড জেনারেশন এইটা ব্যবহার করতে পারেন।
এন্ড ফাইনালি আছে হলো মেসেজ। আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্সরা আপনাকে মেসেজ করবে, সেক্ষেত্রে আপনি মেসেজটাকে সিলেক্ট করে দেবেন। সো আপনি যে হোয়াট এভার যেটাই সিলেক্ট করেন না কেন, আপনাকে সেটা সিলেক্ট করে আপনার ক্যাম্পেইনের আপনার একটি নাম দিতে হবে এখানে, বা আপনি অপশনাল পরেও দিতে পারেন। জাস্ট আপনি সেটা সিলেক্ট করে কন্টিনিউ করুন। আর এখানে কোন অপশনগুলোর জন্য আমাদের ওয়েবসাইটের দরকার হবে? ট্রাফিক। আপনি যখন ওয়েবসাইটে এখানে কোনো এটা একটু কনফিউশনের বিষয়। আপনার এইখানের কোনো অপশনের জন্যই আপনার কিছুই প্রয়োজন হবে না, ঠিক আছে? এইখানকার অপশন দেখে আপনি আপনার প্রয়োজনকে নির্ধারণ করবেন না, বরং আপনার প্রয়োজন মোতাবেক আপনি এইগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আপনি হয়তো অ্যাপ ইনস্টল নিয়ে কাজ করতেছেন, আপনি অ্যাপ ইনস্টল সিলেক্ট করবেন। আপনি কোনো ওয়েব পেজ নিয়ে কাজ করতেছেন, আপনি ট্রাফিক সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানে এইগুলা দেখে আপনার ওইগুলা সিলেক্ট করা লাগবে না। আপনি যেটা কাজ করবেন আপনি কাজকে দেখে এইখানকার অপশন সিলেক্ট করবেন। তো এখানে স্যার আপনি জি বলেন। বলতেছে আমি যদি আমার পেজে এঙ্গেজমেন্টও চাই আমি এবং মেসেজও চাই, তাহলে কি করব? মানে কি করতে হবে তাহলে? আসলে ব্যাপার হলো আপনি যেইটাই করেন, যেইটাই সিলেক্ট করেন, মূল বিষয় কি যে আপনার ওই পোস্টটা কিন্তু মানুষ দেখতেছে, ঠিক আছে? মানুষ যখন দেখবে সেই মানুষগুলাই কিন্তু আপনাকে মেসেজ করবে, সেই মানুষগুলো আপনার পোস্টে লাইক দিবে, কমেন্ট করবে। অর্থাৎ এমন না এই বিষয়টা যে আপনি এনগেজমেন্ট সিলেক্ট করে দিলেন তার জন্য আপনার আম, শুধুমাত্র আপনি এনগেজমেন্টই পাইলেন বাট আপনি মেসেজ পাইলেন না, বা আপনি মেসেজ সিলেক্ট করে দিলেন আপনি শুধুমাত্র মেসেজই পাইলেন, আপনার একটাও আপনি লাইক কমেন্ট পেলেন না, এরকম কিন্তু না। আসলে ফেসবুক কি করে, ফেসবুক জানে যে কোন মানুষগুলা বেশি বেশি লাইক করে, কমেন্ট করে, কোন মানুষগুলা লাইক কমেন্ট তেমন করতে চায় না, আবার কোন মানুষগুলা কোনো অ্যাড দেখলে সরাসরি মেসেজ করে, সেগুলোর প্রাইস জানতে চায়। তো ফেসবুক কিন্তু এইগুলা জানে, প্রত্যেকটি অডিয়েন্সের বিহেভিয়ার কিন্তু ফেসবুক জানে। তো এটা মূলত আপনি যখন মেসেজ সিলেক্ট করে দিচ্ছেন, দ্যাট মিন্স যে মানুষগুলা বেশি বেশি মেসেজ করে তাদের প্রিভিয়াস অভ্যাসগুলা থেকে ফেসবুক ট্র্যাক করে দেখছে যে যে মানুষগুলা বেশি বেশি মেসেজ করে সেই ধরনের মানুষগুলাকেই কিন্তু তারা অ্যাডটা শো করবে। বাট এমন না যে সেই মানুষগুলা খালি মেসেজই করে, তারা একটাও লাইক কমেন্ট করে না, বাট সেক্ষেত্রে আপনার এনগেজমেন্টটা একটু কম হবে। আবার ফেসবুক এইটাও জানে যে কোন ধরনের মানুষ, কোন কোন অডিয়েন্সরা পোস্ট দেখলেই সেটা চোখ বন্ধ করে আগে লাইক দিয়ে দেয়, ঠিক আছে, বেশি বেশি কমেন্ট করে, এটা কিন্তু ফেসবুক জানে। আবার অনেক মানুষ আছে যারা পোস্ট করে ঠিকই লাইক কমেন্ট কিছুই করে না, এইগুলাও ফেসবুক কিন্তু জানে। সো আপনি যেইটা সিলেক্ট করে দিবেন ওই ক্যাটাগরির মানুষদেরকে ফেসবুক দেখাবে। বাট 1000 জন মানুষকে দেখাইলে হয়তো আপনি 200টা লাইক পেলেন, তার মানে যে আপনি একটাও তার ভিতর মেসেজ পাবেন না এরকম কিন্তু না। আপনি মেসেজও পাবেন, লাইকও পাবেন, কমেন্টও পাবেন, ইভেন আপনার যদি ওয়েবসাইটে লিংক দেওয়া থাকে আপনি ওয়েবসাইটে ট্রাফিকও পাবেন, সবই পাবেন। বাট আপনি কোনটা চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে সেই ক্যাটাগরির মানুষদেরকে একটা বেশি শো করবে, ঠিক আছে? সো আপনার সেই ধরনের অ্যাক্টিভিটিটা তুলনামূলক বেশি হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তো ফার্স্টে যেটা করতে হবে এখান থেকে আপনাকে ক্যাম্পেইনের নামটি দিয়ে দিতে হবে। তো আমরা লিখে দিলাম যে ক্রিকেট ব্যাট। ওকে, সো আমাদের অবজেক্টিভ মেসেজ, যদি এবি টেস্টিং করতে চান সেটা করতে পারেন, আপাতত দরকার নাই।
দেন আমাদের আসতেছে অ্যাড সেট। তো অ্যাড সেট হলো আপনার অডিয়েন্স কোন ধরনের হবে এগুলো আপনি নির্ধারণ করে দিবেন অ্যাড সেটের মাধ্যমে। তো আমি একটি অ্যাড সেটের নাম দিয়ে দেই, অ্যাড সেট ব্যাক। তো এখানে আপনি আপনার বাজেট সিলেক্ট করে দিবেন, ডেইলি দিতে পারেন অথবা লাইফ টাইম দিতে পারেন। তো আমরা যখন পোস্ট থেকে সরাসরি বুস্ট পোস্ট দেখছিলাম, আর সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র লাইফ টাইম বাজেটটি ছিল। এখানে কিন্তু ডেইলি বাজেট চাইলে আপনি ফিক্স করতে পারেন। সো আমি হয়তো ডেইলি বাজেট 1 ইউরো দিয়ে দিলাম। দেরি হলো আমাদের একটু শরীর খারাপ, জ্বর, কয়দিন ধরে ঠান্ডা কাশি, জ্বর খালি ওষুধ খাওয়ালি পড়ে যায়। ওকে, দেন এখানে আসতেছে অডিয়েন্স সেকশন। তো আপনারা জানেন যে আমরা একটু আগে কিন্তু অডিয়েন্স একটু তৈরি করলাম। তো সেক্ষেত্রে আমরা ইউজ সেভ অডিয়েন্স এই অপশনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমাদের অডিয়েন্সেস ফর ক্রিকেট ব্যাট এটা কিন্তু আছে। তো এখানে আমি ক্লিক করলে কিন্তু আমাদের ওইটা চলে আসবে। দেন আসতেছে অ্যাড প্লেসমেন্ট। আপনি আসলে আপনার অ্যাডটি কোথায় কোথায় দেখাইতে চাচ্ছেন। তো ম্যানুয়াল অ্যাড প্লেসমেন্ট থেকে আপনি কিন্তু কিছু প্ল্যাটফর্মকে বাদ দিতে পারেন। তো আমরা চাচ্ছি না যে ইনস্টাগ্রামে আমাদের অ্যাডটি শো করুক, মেসেঞ্জারে শো করুক, অডিয়েন্স নেটওয়ার্কে আমরা শো করাইতে চাচ্ছি না। এবং ফেসবুকেরও আমরা সবখানে শো করাইবো না, হয়তো ইন আর্টিকেল এটাও বাদ দিয়ে দিব, সার্চও বাদ দিয়ে দিলাম, ইন স্ট্রিম বাদ দিয়ে দিলাম, ফেসবুক স্টোরি থাকতে পারে, ভিডিও ফিড থাকলেও থাকতে পারে। এখন অনেক মানুষ ফেসবুকে ভিডিও দেখে, বাট ফেসবুক মার্কেট প্লেস এটা বাদ দিয়ে দিলাম। তো আমাদের ফেসবুক নিউজ ফিড রাখলাম, আর ভিডিও ফিড রাখলাম এবং স্টোরিজ রাখলাম। আপনারা চাইলে শুধুমাত্র ফেসবুক নিউজ ফিডও রাখতে পারেন। তো এখন আমার কি কাজ হবে, আমি নেক্সট ক্লিক করব এবং আমাকে এখান থেকে অ্যাড, আসলে আমার কি একটা শো হবে সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আপনি অ্যাডের একটা নাম দিয়ে দিবেন। আমি দিলাম নিউ অ্যাড ফর ব্যাট। ওকে, দেন আপনার পেজকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার অ্যাড সেটআপে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাড অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট। আপনি যদি ক্রিয়েট অ্যাড দেন সেক্ষেত্রে আপনাকে এইখানে আপনার ফটো আপলোড করতে হবে, এইখানে আপনার টাইটেল দিতে হবে, হেডিং দিতে হবে, দিয়ে আপনার এখানে কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করে পাবলিশ করে দিতে হবে। আর আপনি যদি এখানে যদি আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট দেন, দেন আপনার পেজে অলরেডি যে পোস্ট আছে সেটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে যদি আপনি সিলেক্ট পোস্টে ক্লিক করেন এবং আপনি কিন্তু আপনার যে কোনো পোস্ট সিলেক্ট করে দিতে পারেন। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম, দেন কন্টিনিউ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি এইরকম শো করবে। তো এখান থেকে শুধুমাত্র আপনি পাবলিশ করে দিলে কিন্তু আপনার অ্যাডটি পাবলিশ হয়ে যাবে। তো আপনার যদি পেমেন্ট ইনফরমেশন অ্যাড করা না থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড করে দিবেন, দেন পাবলিশ করে দিবেন। আচ্ছা, এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন? স্যার
ওই যে এবি একটা টেস্ট ছিল, ওটা কি? এবি টেস্ট হলো আপনি হয়তো একাধিক আহ, আপনি একাধিক কি বলে একাধিক অ্যাড সেট আপনি এখানে দিতে পারেন, এবং ফেসবুক কি করবে যে আপনাকে দেখাবে যে কোনটা বেটার পারফরমেন্স করতেছে, সেই অনুযায়ী আপনি হয়তো অন্যটা সিলেক্ট করে দিতে পারেন, বাট সেটা কিন্তু অনেক অ্যাডভান্স বিষয়, আপাতত সেগুলো আপনার না জানলেও চলবে। তো আমরা সেই একই কাজ কি করতে পারি, সেই একই কাজ কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। সেটা কিভাবে? সাপোজ একটু লক্ষ্য করবেন, এটা কিন্তু আমাদের ক্যাম্পেইন। আমি যদি ক্যাম্পেইন সিলেক্ট করি এবং যদি আমি অ্যাড সেট ফর ওয়ান ক্যাম্পেইন এখানে আসি, তো দেখা যাচ্ছে যে এই যে ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করলাম, এই ক্যাম্পেইনের জন্য আমাদের একটা অ্যাড সেট আছে। তো আপনি কিন্তু চাইলে এখানে আরেকটা অ্যাড সেট তৈরি করতে পারবেন, ইভেন আপনি চাইলে আরো অনেক 4টা 5টা 10টা অ্যাড সেট তৈরি করতে পারবেন। আবার আপনি এই অ্যাড সেটকে সিলেক্ট করে যদি আপনি অ্যাডে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই অ্যাড সেটের আন্ডারে আপনার এই অ্যাডটি আছে। তো আপনি চাইলে কিন্তু এখানে আরো একাধিক অ্যাড তৈরি করতে পারবেন। তাতে কি হচ্ছে যে একটা ক্যাম্পেইনের জন্য একাধিক অ্যাড সেট, সাপোজ আমি 2টা অ্যাড সেট এখানে তৈরি করলাম, যেমন ওইখানে আমি সাকিব আল হাসান দিয়ে টার্গেট করছি, আমি আরেকটা অ্যাড সেট আমি মুশফিকুর রহিমকে দিয়ে টার্গেট করলাম, ঠিক আছে। তো তাতে কি হচ্ছে, আমি এইটা বুঝতে পারবো যে আসলে সাকিব আল হাসানকে দিয়ে টার্গেট করে আমার অ্যাডটি বেশি কাজ করতেছে নাকি মুশফিকুর রহিমকে দিয়ে বেশি কাজ করতেছে। তো যেটা বেশি কাজ করতেছে আমি ওইটা রেখে বাকিটা কিন্তু অফ করে দিতে পারি। আবার এই অ্যাড সেটের জন্য আমার একটা অ্যাড আছে, আমি চাইলে কিন্তু আরো 2টা 3টা অ্যাড তৈরি করতে পারি। সো আমি তখন হয়তো আমার অ্যাডটি চলার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস চলার পরে কিন্তু আমি এটা বুঝতে পারবো যে আমার এই 3টা অ্যাডের ভিতর কোন অ্যাডটি বেটার পারফরমেন্স করতেছে। তো যেইটা বেটার পারফরমেন্স করতেছে আমি ওইটা রেখে বাকিগুলো অফ করে দিতে পারবো। তুমি বাড়িতে ভিজাই আমার দাও 1 চামচের মতো। না, লাইফ টাইম যদি আপনি দেন তাহলে আপনার অ্যাড আপনার টাকা ধীরে ধীরে কাটবে, ঠিক আছে, একবারে সব কেটে নিবে। টাকাটা ব্যাংক থেকে নিজে নিজে করে নেবে। টাকা কাটার সিস্টেমটা কি? টাকা কাটার সিস্টেম হলো আপনাকে প্রি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আপনাকে আগে টাকা অ্যাড করে দিতে হবে আপনার কার্ড থেকে, অর্থাৎ আপনি কার্ড অ্যাড করার পরে আপনি কত টাকা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে জমা করবেন সেটা সিলেক্ট করে আপনি পে করলে সেই টাকাটা আপনার কার্ড থেকে কেটে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে এসে জমা হবে। দেন ফেসবুক অ্যাড আপনার অ্যাড অ্যাকাউন্টে জমাকৃত টাকা থেকে আপনার টাকাটা কাটবে, ঠিক আছে, বাট অটোমেটিক্যালি আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কাটবে না। এটা সেট কইরা দিমু ওইটা কাটবো। সেট করে দিবেন না আপনি, যেটা সেট করে দিবেন সেই টাকাটা কাটবে, বাট আপনার অ্যাড অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কাটবে না, কারণ আপনার ক্রেডিট কার্ড থেকে আপনার আগেই টাকা অ্যাড করে নিতে হবে। সাপোজ আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে এই ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আপনি 500 টাকা জমা করলেন, ঠিক আছে, যখন জমা করবেন তখন 500 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে এইখানে জমা হবে, দেন ওই টাকা থেকে আপনার অ্যাডের খরচটা কিন্তু ওই টাকা থেকে কেটে নেবে। তার মানে আমি বেশি কইরা টাকা রাইখা দিলে পরে ওইখান থেকেই আস্তে আস্তে ইউজ করতে পারবো। স্যার একটু আগে যে আপনি একটা পোস্ট সিলেক্ট করলেন, তো আমার পেজে তো অনেক পোস্ট থাকে। আবু জাফর স্যারের মিউট অন। আচ্ছা, কি বলতেছিলেন আপু, আবার বলেন। স্যার একটু আগে যে পোস্ট সিলেক্ট করলেন না, তো আমার পেজে তো একাধিক পোস্ট থাকতে পারে, তখন কি আমি একাধিক পোস্ট সিলেক্ট করতে পারবো নাকি আবার নতুন করে? আপনি সিম্পলি এই যে অ্যাডে আসবেন, এসে আপনি ক্রিয়েট নিউ অ্যাড দিবেন, ঠিক আছে। আর ক্রিয়েট নিউ অ্যাড দিয়ে আপনার কিন্তু ক্যাম্পেইন সেম থাকতেছে, অ্যাড সেট সেম থাকতেছে, বাট আপনি ডিফারেন্ট একটা অ্যাড ক্রিয়েট করবেন। সাপোজ আমরা এটা দিলাম এবং এই অ্যাডে এসে আপনি ডিফারেন্ট একটি পোস্ট কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন।
অর্থাৎ আপনি একই ক্যাম্পেইনের জন্য আপনি কিন্তু একাধিক পোস্ট সিলেক্ট করতে পারছেন, বাট একটা অ্যাড এর জন্য কিন্তু আপনি সেম পোস্ট ডিফারেন্ট পোস্ট কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। অর্থাৎ আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো আপনার যে পারপাস, যে আপনি চাচ্ছেন যে আপনার দুইটা পোস্ট এট এ সেম টাইম রান করবে এবং আপনি দেখবেন যে কোন পোস্টটা আপনার বেটার পারফরমেন্স করতেছে, এইটা আপনার আহ, উদ্দেশ্য। এইটা আপনি ফুলফিল করতে পারবেন। সেটা হলো আপনি এই অ্যাডসে এসে আপনার ইচ্ছে মতো যতগুলো অ্যাড প্রয়োজন আপনি ক্রিয়েট করতে পারবেন, বাট একটা অ্যাডেই আপনি ডিফারেন্ট পোস্ট ইউজ করবেন সেটা করতে পারবেন। ঠিক আছে? আপনার যদি তিনটা পোস্ট ব্যবহার করার প্রয়োজন হয়, আপনি আবার অ্যাডসে এসে ক্রিয়েট করবেন, পরে আপনি আপনার অ্যাড একটি ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? আপনার যদি চারটা পোস্ট ব্যবহার করার প্রয়োজন হয়, আপনি চারটা পোস্টই কিন্তু আপনি চারটা অ্যাড এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। তো এখানে যে অ্যাড সেকশনটি আছে, এটা মূলত দর্শকদের কি দেখাবে সেটা কিন্তু নির্ধারণ করে। ঠিক আছে? অ্যাড সেটটা মূলত কোন কোন দর্শককে দেখাবে সেটা নির্ধারণ করে, এবং ক্যাম্পেইন হলো আপনার যেটা মূল জিনিস, যে আপনার বাজেট কত, আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি, ঠিক আছে, মেসেজ আপনার গোল কি, আপনি মেসেজ চাচ্ছেন নাকি এনগেজমেন্ট চাচ্ছেন, সেইগুলা ক্যাম্পেইন নির্ধারণ করে। এবং অ্যাড সেট কোন অডিয়েন্সকে দেখাচ্ছেন আপনার অ্যাডটি সেটা শো করে, এবং কি দেখাচ্ছেন অডিয়েন্সদেরকে সেটা কিন্তু অ্যাডস এর মাধ্যমে শো করে। সো আপনি যদি ডিফারেন্ট জিনিস দেখাইতে চান, সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট অ্যাড এখানে তৈরি করে নেবেন। ঠিক আছে? আপনি 5টা 10টা চাইলে সেগুলো করতে পারবেন। স্যার আমি যদি একটা অ্যাডের জন্যই মানে ডিফারেন্ট অ্যাড করি, মানে একটা পোস্টের জন্যই, তাহলে তখন ইন্টারেস্টকে মানে পাল্টাই দিব আর এজটাকে মনে হয় চেঞ্জ করব, তাছাড়া সব তো একই থাকবে। আপনাকে একটু এই বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে? আপনি চাচ্ছেন এটা একটু বুঝেন যে একটা ক্যাম্পেইন, প্রথম থেকে দেখেন আমাদের ক্যাম্পেইন ক্রিকেট ব্যাট, আমরা ক্রিকেট ব্যাট নিয়ে কাজ করব। সেই ক্যাম্পেইন আমাদের কি নির্ধারণ করবে যে আমাদের মোট বাজেট কত হবে। আর তো আমি সাপোজ এখানে দিয়ে দিলাম আমার মোট বাজেট হবে হলো $1000। এই ক্যাম্পেইনের আন্ডারে আমি কত ধরনের অডিয়েন্সকে দেখাইতে চাচ্ছি আমার অ্যাডটি, সেটা এইখানে সিলেক্ট করা যাবে। ঠিক আছে? আপনি ক্যাম্পেইনকে এখানে টিক দিয়ে আপনি অ্যাড সেটে ক্লিক করবেন। এখানে আমার একটা অ্যাড সেট আছে। এই অ্যাড সেটটি আমরা কিভাবে তৈরি করছি আপনারা দেখলেন, যে আমি ক্রিকেট ব্যাটকে টার্গেট করলাম আর সাকিব আল হাসানকে টার্গেট করলাম। ঠিক আছে? এজ দিলাম আমি 18 থেকে 35। তো আপনি চাচ্ছেন যে আপনি একটু অন্যভাবে টার্গেট করবেন। ঠিক আছে? আপনি ক্রিকেট ব্যাটের কাছে ক্রিকেট বল দিবেন, সাকিব আল হাসানের কাছে মুশফিকুর রহিম দিবেন। আপনি এজ 18 থেকে 35 এর কাছে আপনি 25 থেকে 45 দিবেন। তো আপনি কি করবেন, আপনি শুধুমাত্র ক্রিয়েটে যাবেন এবং আপনি নতুন একটি অ্যাড সেট এখানে নাম দিয়ে কন্টিনিউ করবেন, এবং আপনি নতুন করে আপনার অ্যাড সেট তৈরি হয়ে গেল, এবং আপনি নতুন করে টার্গেটিং করবেন। করে যদি আপনি পাবলিশ করেন তাহলে কি হবে, আর তাহলে এই ক্যাম্পেইন কিন্তু সেম, আমার বাজেট কিন্তু সেম, বাট আমার অ্যাড এই অডিয়েন্স গুলোর জন্য শো হবে, এই অডিয়েন্সদের কাছেও শো হবে। ঠিক আছে? অর্থাৎ আমাদের কিন্তু দুই ধরনের অডিয়েন্সের কাছেই শো হবে, এবং আমি যদি আরেক ধরনের অডিয়েন্সকে এখানে অ্যাড করি তাদের কাছেও শো হবে, এবং প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আমার আলাদা আলাদা অ্যাড আমি শো করাতে পারবো। যে আমি সাপোজ এই যে অ্যাড সেটটা এই মাত্র তৈরি করলাম, তো এই অ্যাড সেটের জন্য যদি আমি অ্যাডে ক্লিক করে আমি তো আমি এই ক্যাম্পেইনটা সিলেক্ট করে আমি অ্যাড সেটে গেলাম, এবং এই অ্যাড সেটকে আমি সিলেক্ট করে আমি অ্যাডে গেলাম।
এইখানে কিন্তু আমি আবার ডিফারেন্ট টাইপের অ্যাড রান করতে পারবো, যে আমি এই অ্যাড সেটের জন্য আমি কয়টা অ্যাড মানুষকে আমি দেখাইতে যাচ্ছি, অর্থাৎ আমি কি কি দেখাইতে যাচ্ছি। আপনি হয়তো 3 ধরনের পোস্ট মানুষকে দেখাবেন, আপনি 3 ধরনের পোস্ট এখানে তৈরি করে দিলেন। আপনি যদি আরো বেশি চান আপনি আরো বেশি করতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু শুধুমাত্র আহ, এইটার জন্য আপনি কোন ধরনের মানুষকে আপনি কি কি অ্যাড শো করবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। স্যার ওই অ্যাড সেটে কি আমরা অডিয়েন্সও আলাদা রাখতে পারবো? জি জি, অ্যাড সেট মানেই তো অডিয়েন্স, ঠিক আছে? পোস্ট আলাদা হবে, অডিয়েন্সও আলাদা হবে, এরকম করতে পারবো? জি জি অবশ্যই। আর যে আপনি এই স্পেসিফিক এই অডিয়েন্স গুলোর জন্য, ধরেন সাকিব আল হাসানের জন্য আপনি যে পোস্ট শো করবেন, আপনি মুশফিকের জন্য, মুশফিকুর রহিমের জন্য আপনি সেই পোস্ট শো করবেন না, আপনি আলাদা পোস্ট শো করবেন, আপনি সেটা করতে পারবেন। এবং আপনি সাকিব আল হাসানের জন্য আপনি ডিফারেন্ট 5টা পোস্ট আপনি শো করবেন, মুশফিকুর রহিমের জন্য আপনি আলাদা আরো 5টা পোস্ট শো করবেন, সেটাও আপনি করতে পারবেন, ঠিক আছে? তখন কি স্যার বাজেটটা কি একই থাকবে, মানে ওইটার আন্ডারেই থাকবে জি, নাকি আলাদা আলাদা? আমার ক্যাম্পেইন ওই একটাই থাকবে, বাজেট ওই এক জায়গা থেকেই কাটবে, ঠিক আছে? স্যার তাহলে আমি যে ডেইলি টার্গেটিং করলাম $1, তাহলে কি আমি যতটা পোস্টই ক্রিয়েট করি না কেন আচ্ছা, $1 করেই আপনি কাটবে? আপনি ডলারটা দিচ্ছেন কোথায়? আপনি ডলারটা কিন্তু আচ্ছা, আপনার বাজেটটা দিতে হয় হলো মূলত অ্যাপ সেটে, ঠিক আছে, নট ক্যাম্পেইনে। তো আপনি অ্যাপ সেটে যে বাজেটটা দিবেন, যেমন সাপোজ ধরেন এইটা মুশফিকুর রহিমের, সাকিব আল হাসানের জন্য আমি দিয়েছি 20 ইউরো, আর মুশফিকুর রহিমের জন্য আমি দিয়েছি 1 ইউরো। এবং সাকিব আল হাসানের আন্ডারে হয়তো 3টা অ্যাড আছে, মুশফিকুর রহিমের আন্ডারে হয়তো 2টা অ্যাড আছে। তো এই যে 20 ইউরো দিছেন, এই 20 ইউরো ওই 3টা অ্যাডের পিছে সমানভাবে ভাগ হয়ে খরচ হবে, ঠিক আছে? এবং এই $1 আবার এর আন্ডারে যে 2টা অ্যাড দিছেন তাদের জন্য আবার খরচ হবে সমানভাবে, ঠিক আছে? সমান বলতে একটু এদিক ওদিক হতে পারে, কারণ এগুলা রোটেট করে করে মানুষকে শো করবে। অর্থাৎ ফার্স্ট পারসনকে একটা অ্যাড শো করলো, সেকেন্ড পারসনকে অন্য আরেকটা অ্যাড শো করলো, এবং থার্ড পারসনকে আরেকটা শো করলো, এবং ফোর্থ পারসনকে আবার প্রিভিয়াসটা শো করলো, এইভাবে, ঠিক আছে? র্যান্ডমলি শো করবে আপনি যতগুলো অ্যাড দিবেন। আচ্ছা, যখন বায়ারের কাজ করবেন তখন অধিকাংশ বায়ার কি করবে, আপনাকে কিছুই করতে হবে না, বায়ার আপনার কাছ থেকে আপনার ইমেল আইডিটি চাবে, এবং আপনার ফেসবুক আইডির, আপনার ফেসবুকের সাথে যে ইমেলটি কানেক্টেড আছে সেইটা চাবে, এবং আপনাকে অ্যাজ এ মার্কেটার হিসেবে তার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। দেন আপনি সেখান থেকে এরকম একটি অ্যাড ম্যানেজারে ইন্টার করবেন, এবং আপনি তার বিজনেস অ্যাকাউন্টে, অর্থাৎ তার অ্যাড ম্যানেজারে আপনি কাজ করবেন। আপনার এখানে নিজস্ব পেমেন্টের প্রয়োজন নেই। এখন যদি ক্লায়েন্ট আপনার সাথে এরকম চুক্তি করে নেয় যে আপনার নিজের পেমেন্ট করতে হবে, সেটা আলাদা বিষয়, বাট মোস্ট কাজ কিন্তু এইভাবেই হয়। শুধুমাত্র আপনার অ্যাডকে সেট আপ করে দিতে হবে, আপনার অ্যাকাউন্টকে সেট আপ করে দিতে হবে, এইগুলো। ভাইয়া একটা কোশ্চেন ছিল, মানে অ্যাড নিয়ে না, ফেসবুক নিয়ে, মানে পেজ নিয়ে। জি বলেন। যে আপনি যে ওই যে ক্যানভা থেকে যে একটা ভিডিও মানে কভার পেজের জন্য বলছিলেন যে আপলোড করতে, ওটা তখনও তো আপনি মানে হলো না, আপনি যখন করতে গেলেন। আমরা যখন করতে চাই তখন অপশন গুলো আসে না, তাহলে কি ওটা আপলোড করতে পারবো না কভার পেজের জন্য?
আচ্ছা, আপনি আপলোড করতে অবশ্যই পারবেন, ঠিক আছে। So স্যার এটা ক্যানভা দিয়ে তো ভিডিও তো কভার পেজের জন্য ভিডিও তো আপলোড করা যায় না। এটা তো ক্যানভার দোষ না, এটা হলো আপনার ফেসবুক পেজ যদি ভিডিওর জন্য এলিজিবল থাকে দেন আপনি ভিডিও আপলোড করতে পারবেন, বাট যদি এলিজিবল না থাকে সেক্ষেত্রে আপনি আপলোড করতে পারবেন না। আর যেমনটা আমরা কিন্তু ফেসবুক পেজে ট্যাব দেখছিলাম যে আমরা ট্যাবকে উপরে উঠাইতে পারি না, এগুলো আসলে আবার আমরা কিন্তু ইউজার নেম দিতে পারি না। দেখছিলেন মনে হয় যে আসলে আমরা কাস্টম ইউজার নেম ইউজ করতে পারতেছি না। তো এইগুলা আপনার পেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনি আপনার পেজের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে পেজটাকে তৈরি করেন, আপনি দেখবেন এই অপশনগুলো অটোমেটিক্যালি চালু হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনার ফোন নাম্বার, আপনার ইমেইল, এভরিথিং, আপনার অ্যাড্রেস, এগুলা দিয়ে আপনি ফুললি আপনার পেজটিকে অপটিমাইজ করেন, এই অপশনগুলো সবই চালু হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু কোশ্চেন আছে। জি বলুন। যে ওয়ার্ডপ্রেসে যে আমি ফ্রি অ্যাকাউন্টটা করেছি ডোমেন হোস্টিং দিয়ে, ফ্রি যেটা, পরে কি স্যার আমি কি ভালো ডোমেন হোস্টিং নিতে পারবো, তো অ্যাড করতে পারবো? ভালো ডোমেইন হোস্টিং নিয়ে আপনি অ্যাড করতে পারবেন বলতে আমি বুঝলাম না, আপনি ফ্রি কোথায় থেকে নিছেন? ফ্রি যেটা খুলেছি যে ওয়ার্ডপ্রেসটা আমি অ্যাকাউন্ট, যেটা প্র্যাকটিস করার জন্য। এই ওয়ার্ডপ্রেস আপনি কি করে খুলছেন? তা উনি ওয়েব বুস্ট থেকে নিয়েছে। আচ্ছা, আপনি আপনি 000 হোস্ট এটা থেকে নিছেন? না স্যার, আমি মনে করি নতুন কিনেছি যেটা টাকা দিয়ে। আচ্ছা, আপনি ডোমেইন হোস্টিং নিছেন? হ্যাঁ, টাকা দিয়ে কিনেছি যেটা, পরে কি আমি ভালো হোস্টিং লাগাতে পারবো ওতে? আচ্ছা, ভালো হোস্টিং লাগাইতে পারবেন বলতে কি, যে আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটকে আপনি শিফট করবেন সেটা আপনি করতে পারবেন। তার জি জন্য স্যার। আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ করতে হবে, ব্যাকআপ ফাইল নিয়ে আপনার নতুন ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। জি স্যার। বা আপনি ডোমেইনও কিন্তু ট্রান্সফার করতে পারেন, আপনি যে কোনো হোস্টিং কোম্পানি থেকে আপনি ডোমেইন নিছেন, বাট আপনি চাচ্ছেন যে এখন আপনি নেম চিপে শিফট হবেন, সেক্ষেত্রে আপনি ডোমেইন ট্রান্সফার করে নেম চিপে করে নিতে পারেন, সমস্যা নেই। জি স্যার। স্যার এসএসএল সার্টিফিকেটটা কি? এসএসএল সার্টিফিকেট হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে facebook.com এর আগে যেটা দেখতে পাচ্ছেন HTTPS, ঠিক আছে। এই এসটা যে ওয়েবসাইটে থাকবে সেগুলা সেই ওয়েবসাইট গুলাতে এসএসএল সার্টিফিকেট ইনেবল করা আছে, আর যেগুলাতে থাকবে না শুধুমাত্র HTTP আছে সেগুলাতে এসএসএল সার্টিফিকেট নাই। এটা মূলত একটি সিকিউরিটি টুলস, ঠিক আছে। এইখানে যখন একটা ওয়েবসাইট বা আমার ব্রাউজার, ঠিক আছে, ব্রাউজার যখন এই ওয়েব সার্ভারের সাথে কানেকশন করতেছে, বিভিন্ন ডাটা আদান প্রদান করতেছে, তখন এই ডেটাগুলো এনক্রিপ্টেড হয়ে আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ডেটা লুজ হওয়ার চান্স নাই, অর্থাৎ হ্যাকারদের হাতে আমার ডেটাটা চলে যাওয়ার চান্স নাই বললেই চলে। বাট এই এসটা না থাকলে এইটা কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিতে পারে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য, ঠিক আছে। এটাই মূলত এসএসএল। এসএসএল আপনার হোস্টিং কোম্পানি থেকে কিনে নিতে হয়, এবং নেমচিপ সহ বিভিন্ন হোস্টিং কোম্পানি হোস্টিং এর সাথে অনেক সময় ফ্রিও দিয়ে থাকে। এসএসএল সার্টিফিকেট না থাকলে তো ওই ওয়েবসাইট র্যাঙ্কেও করানো যায় না। র্যাঙ্কে করানো যায় না বলতে ভুল, আসলে সব ওয়েবসাইটই র্যাঙ্কিং এ আসে, বাট এসএসএল সার্টিফিকেটকে অবশ্যই গুগল কিন্তু ভালো চোখে দেখে, ঠিক আছে, কিন্তু গুরুত্ব সহকারে দেখে। মানে ভলিউম কম থাকলে র্যাঙ্কে থাকে যেগুলা রিয়া। জি, আসলে তো র্যাঙ্কিং কোনো একটা বিষয়ের উপর ফোকাস করে হয় না। আপনি এমন একটি ওয়েবসাইট তৈরি করলেন যেটাতে শুধুমাত্র এসএসএল নাই, বাট অন্য সবকিছুই 100তে 100,
তো সেটা অবশ্যই র্যাঙ্কিং এ চলে আসবে। গুগল শুধুমাত্র এসএসএল এর জন্য আপনাকে আটকায় রাখবে না। এসএসএল নাকি একটা বিগ মানে বড় ধরনের অবশ্যই র্যাঙ্কিং বড় এ আসার ধরনের, জন্য। অবশ্যই বড় ধরনের ফ্যাক্টর। এটা জি কত বড় ইম্পর্টেন্ট বিষয় আপনি তো বুঝতেই পারতেছেন যে সরাসরি যেটা ইউজারদের ইনফরমেশন নিয়ে যেটা কাজ, সেটা অবশ্যই কতটা ইম্পর্টেন্ট আপনারা গেস করতে এটা তো ওই পারতেছেন। যে কোম্পানির ইয়ারাই করবো না, যারা ওয়েবসাইট। জি জি, আপনি যখন হোস্টিং কিনে নেবেন তখন সাথে যদি ফ্রি হোস্টিং থাকে সেটা সেটআপ করে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনি এসএসএল একটি কিনে সেটা সেটআপ করে নেবেন। আবার অনেক সময় বাই ডিফল্ট সেটআপ করাই থাকে। স্যার আমাদের আজকের ক্লাসটা তো ফুল করাইছেন, তো শুক্রবারের ক্লাসটা না দেখলেও তো চলবো এখন, এটা জি যদি জি দেখি জি শুধু। জি, এটাই আপনারা প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে? ভাই একটা কনফিউশন ছিল। জি অবশ্যই বলুন। আমি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি এবং সেই লিংকটা যদি আমি আমার ফেসবুকে দেই, তাহলে সেখান থেকে যদি ফেসবুক ট্রাফিকটা আমার ওয়েবসাইটে যায়, তাহলে স্প্যাম হবে ওয়েবসাইটটা? আপনি কোনো না, ক্লাসে অবশ্যই বলেছিলেন। হবে না, অবশ্যই হবে না। এটা হলো আপনার অর্গানিক্যালি হচ্ছে, ঠিক আছে? বাট আপনি আমি স্প্যাম বলতে কি বোঝায়? স্প্যাম বলতে বোঝায় আপনি কোনো ইলিগ্যাল উদ্দেশ্য নিয়ে আপনি করলেন, এগুলা কি স্প্যাম বোঝায়? আপনার আপনার পার্সোনাল ওয়েবসাইট আপনি শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডরা শেয়ার করবে, এটা অবশ্যই ফেসবুক গুগল ভালো চোখে দেখবে, ঠিক আছে? আমি বলছিলাম যে সোশ্যাল শেয়ারিং এর মাধ্যমে আমরা যদি ব্যাকলিংক করতে চাই, সেই ব্যাকলিংকটা আমাদের কাজ দিবে না খুব একটা, কেননা সোশ্যাল মিডিয়া থেকে যে ব্যাকলিংক গুলো আসে, যে লিঙ্কিংটা হয়, সেটা বাই ডিফল্ট নো ফলো হয়, ঠিক আছে? অর্থাৎ ওই লিঙ্কে কখনোই গুগলের রোবট ফলো করে না। সেই কারণে আমরা বলছিলাম যে আমরা আমাদের পেজে যেমন আমাদের ওয়েবসাইটের লিংক দিব, তেমনি আমাদের ওয়েবসাইটেও আমাদের পেজের লিংকটা দিয়ে দিব। সেক্ষেত্রে গুগল পেজ থেকে হয়তো আমার ওয়েবসাইটে যাইতে পারবে না, বাট আমার ওয়েবসাইট থেকে কিন্তু আমার পেজে আসবে, এবং পেজে এসে যদি দেখে যে অনেক ভালো এনগেজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাকে ভালো চোখে দেখবে এবং র্যাঙ্কিং এ কিন্তু আমার অনেকটা উপকার হবে। এখন এখন স্প্যামিং বলতে কি বোঝায়? এখন আপনি সারা দিন বিভিন্ন পোস্টের কমেন্টে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে কমেন্ট করে যাচ্ছেন, তো এগুলা করতে গেলে কিন্তু সেটা স্প্যামিং হয়ে যাবে। বাট আপনি নরমালি শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি শেয়ার করবে, এগুলো কখনোই স্প্যামিং হতে পারে না। ওকে, তো আজকের ক্লাস আপনারা সবাই অবশ্যই আরেকবার। ফেসবুক পেজ স্যার ক্লাসটা একটু তাড়াতাড়ি আপলোড দেন। জি আপলোড দিয়ে দেব। জি আপু, আপনার কথা বুঝি নাই, স্যার আবার বলেন। ফেসবুক পেজ ল্যান্ডিং পেজ লাগবে? সেটা আপনার কাজের উপর নির্ভরশীল। স্যার ফেসবুক পেজ থেকে জিমেইল কালেক্ট। আচ্ছা, ফেসবুক থেকে ইমেল কালেক্ট দুই ওয়েতে করা যায়। সেটা হলো ফেসবুক থেকে আপনি আপনার ল্যান্ডিং পেজে ট্রাফিক পাঠাইলেন, সেখানে তারা ইমেল সাবমিট করলো এবং সেটা আপনার ডেটাবেজে চলে গেল, এইটা একভাবে। এন্ড সেকেন্ড আরেকটা ওয়ে আছে, সেটা হলো ফেসবুক থেকেই আপনি সরাসরি কিন্তু চাইলে ইমেল কালেক্ট করতে পারেন, ঠিক আছে? সরাসরি ফেসবুকের বাই ডিফল্ট অপশন আছে। আমি শিওর না যে সেই অপশনগুলো এখনো অ্যাভেলেবেল আছে কিনা, বাট ছিল এক সময়, মেবি এখনো আছে। যদি থাকে আমি হয়তো নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা সরাসরি ফেসবুক থেকে ইমেল কালেক্ট করতে পারি, এবং সেগুলা ফেসবুকের একটি ডেটাবেসে জমা হয়, সেখান থেকে আপনি কপি করে নিতে পারেন এবং সেটা চাইলে আপনি সেই ফাইলটা আপনার মেইল সিঙ্কে আপলোড করে সেভাবে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। ওকে তো স্যার। আমরা ইমেল মার্কেটিং নিয়ে ইনশাআল্লাহ সময় পেলে আবার কথা বলবো, তখন হয়তো আরেকটু জানার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আপনারা সবাই বারবার দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? স্যার এবং এসইও অ্যাসাইনমেন্টটা দেওয়ার কথা ছিল, ওটা কি দেওয়া হবে? জি আমি দেব, আমি অসুস্থতার কারণে দিতে পারি নাই, বাট দিয়ে দিব।
সো আপনারা ক্রেডিট কার্ড নাই, বাট আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন বলতে অ্যাড অ্যাকাউন্টে আসবেন, নিজেরা একটা অ্যাড তৈরি করবেন, অডিয়েন্স রিসার্চ করবেন এবং মূলত আপনারা এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো নিজেরা কিন্তু না ঘাটাঘাটি করলে এগুলো বুঝতে পারবেন না। আমরা পাবলিশ করা ছাড়া বাকি সব কাজগুলা করবো তাইলে। জি 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 অবশ্যই। জি স্যার। ওকে স্যার, ভাই। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে।